আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। অনেক, অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সবাইকে নিয়ে আসার উদ্দেশ্য আছে। মানে আমি শুরু থেকে শুরু করলাম আরকি। মানে কোনো কথা বলা যাবে না, আনমিউট করা যাবে না। মামুন সরকার ভাই। সবাইকে আমি আনমিউট সবাইকে আমি আনমিউট করতেছি। একটু ওয়েট করেন। সবাইকে আমি আনমিউট করতেছি। আনমিউট কোথায়? মিউট অল। হ্যাঁ, সবাইকে আনমিউট করা আছে। সাউন্ড করা যাবে না। মানে মাউস ধরা যাবে না। এই মুহূর্তে, এই মুহূর্তে এখন বাজে কয়টা? ৯টা ১২ বাজে। যতক্ষণ পর্যন্ত আমি আব্দুর রাজ্জাক লেকচার দেব, ততক্ষণ পর্যন্ত মাউস ধরা যাবে না। আজকের ক্লাসটা অত্যন্ত। মাউস ছেড়ে দেন। মাউস ছেড়ে দেন। জাস্ট এইভাবে বাবুর মতো। বাবু বোঝেন? বাবু? এই বাবুর মতো বসে থাকেন। হ্যাঁ, এই জাস্ট এইভাবে দেখেন। রেকর্ডেড আছে, চিন্তা করবেন না। কিছু জিনিস আমরা আজকে শিখবো। মানে আজকে আমরা শিখবো কিছু। কিছু না কিছু শিখবো আমরা। যারা একদমই নতুন, একদমই নতুন কোনো ক্লাসে হয়নি। হঠাৎ করে আজকে তাদের ক্লাস। তারাও দেখবেন। বলবেন না যে, "ভাই এটা কিভাবে? ওটা কিভাবে? সেটা কিভাবে?" বলার কোনো দরকার নেই। একদমই দরকার নেই। জাস্ট চোখ আছে, দেখবেন, কান আছে, শুনবেন। এতটুকু শুধু আজকের ভেতরে। মানে জিনিসটা হলো এতটুকু কিন্তু। এর বাইরে কিছু না। একদমই যারা নতুন, মানে যারা একদমই নতুন, তারা এটা মানে জাস্ট দেখেন আরকি। তাদেরকেও আমি নিয়ে আসছি। এই কারণে যে নিয়ে আসছি যে আসলে জিনিসটা দেখুক, বুঝুক বা একটু আরকি একটু আন্ডারস্ট্যান্ডিং হোক আমাদের সাথে আরকি। এই কারণে আরকি নিয়ে আসা আরকি। তো আজকে যেটা উদ্দেশ্য আরকি, মানে আজকে যেটা মূল উদ্দেশ্য সেটা আমি সরাসরি শুরু করি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কি আমি কিন্তু সবাই জানেন যে একটা হচ্ছে আউটসাইড থেকে কিভাবে বায়ার জেনারেট করা যায়। মানে সরাসরি যাচ্ছি কিন্তু ক্লাস-টেলাস ওগুলো সব আমি স্টপ করে রেখে দিয়েছি। মানে আমাদের আজকে যে মূল উদ্দেশ্য এটা হচ্ছে আউটসাইড থেকে কিভাবে একটা বায়ার জেনারেট করা যায়। তো মূলত আমি বায়ার জেনারেট কিন্তু করি না। মানে বায়ার জেনারেট করতে মানে ঐরকম কোনো আমার বা আমি যে সবসময় বায়ার খুঁজি মানে ঐরকম কোনো সিস্টেম কিন্তু আমাদের এখানে আমি কিন্তু নাই কিন্তু। মানে আমি সময় পাই না কিন্তু। তারপরও আমি লাস্ট ৫ দিন থেকে ৭ দিন বায়ারকে আমি অনবরত মেসেজ দেয়া শুরু করলাম। মেসেজ দিলাম। এই যে মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পর কি মেসেজটা দিলাম বা আউটসাইডে কোথায় মেসেজ করলাম বা কি করলাম, কোনটার পর কি রিপ্লাই করলাম, কিভাবে বায়ারগুলো খুঁজলাম বা বায়ার কি বলছে এটা রিপ্লাই কি দিলাম আমি। এই যে পুরা প্রসেসটা আপনাদেরকে আজকে আমি লাইভ দেখাবো। কেন দেখাবো? কেন দেখাবো আমি? এই কারণে যে দেখাবো যারা এখন বায়ার খুঁজতেছেন, যারা ১ম ব্যাচ বা ২য় ব্যাচ যারা বায়ার খুঁজতেছেন বা যারা মোটামুটি কাজ জানেন, স্কিল জানা আছে। কিছু কাজ জানেন, স্কিল জানা আছে, তাদের জন্য উপকৃত হয়। তাদের জন্য একটা বেনিফিট হয় বা আজকের ক্লাসটা করার পর তারা যেন কিছু শিখতে পারে। বায়ারের সাথে যেন কনভারশনটা করতে পারে বা বুঝতে যেন পারে। এটার জন্য কিন্তু আজকে ক্লাসটা নিয়ে আসা। মূল উদ্দেশ্যটা সবাই কি বুঝতে পারছেন? একটু বলবেন। মানে করবেন না আরকি মানে একটা যে যেটাকে বলে ওই যে শরম লজ্জা আছে ওটা বলবেন না। একটু মানে আন্ডারস্ট্যান্ডিং আমাকে একটু ভাই হিসেবে দেখবেন যে আব্দুর রাজ্জাক ভাই আমাদের ভাই হয়। তো ভাই জানি কি করবে বা কি জানি বলবে, ভাই জানি কিভাবে বায়ারগুলো পাইছে জাস্ট একটু দেখাবে আমরা একটু দেখবো আরকি। এতটুকু দেখে আমরা একটু শিখবো আরকি। ভাই কিভাবে কি করছে এতটুকু আরকি। এতটুকু। মানে আমাকে আবার বড় করে তোলার দরকার নেই আবার। মানে একটা বড় এটা করার দরকার নেই। একটা ভাই মানে একটা মিডিয়াম আকার যেটাকে ভাই বলে এতটুকু আরকি রাখবেন। এটা আমি পছন্দ করি। এটা আমি পছন্দ করি। তাহলে ঠিক আছে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়? একদম মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আমি কিন্তু আপনাদেরকে ওই যে WhatsApp যেটা আছে না? WhatsApp বা যেটাকে WhatsApp এ সরাসরি যে বায়ারগুলো খোঁজে, সেই WhatsApp এর কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ বা স্ক্রিনশট যা করণীয় প্রতিটা লাইভ প্রুফ কিন্তু আপনার জন্য আমি সুন্দর করে সাজিয়ে রাখতেছি কিন্তু একটু পর সেটাতে আমরা আসতেছি। তো তার আগে কিন্তু আমি কিছু কথা বলি। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু। একদম মাথা ঠান্ডা করে কথাগুলো শুনুন। একদম মাথা ঠান্ডা করে। সেটা কি? শুনুন। যদি আপনারা যদি আপনারা আপনাদেরকে বলতেছি যারা আমার সামনে আছেন, যদি আপনারা প্রপার সময় দেন, সময় কেউ যদি ৭ ঘন্টা বা ৮ ঘন্টা বা ৯ ঘন্টা ৭, ৮, ৯ ঘন্টা করে ডেইলি ১০ দিন, গুনে ১০ দিন ১, ২, ৩, ৪ গুনে ১০ দিন যদি কোমরে গামছা বেঁধে মনে আছে যে অনেক ওই যে গ্রাম্য ভাষায় কথা আছে যে কোমরে গামছা বেঁধে নামো। বা ঐরকম করে আমি বলি যে কোমরে গামছা বেঁধে যদি কেউ বায়ার খোঁজে ৮, ৯, ১০ দিন তাহলে সম্ভব সে বায়ার পাবে। এটা সম্ভব আরকি ইনশাআল্লাহ। যদিও দেয়ার মালিক আল্লাহ কিন্তু সম্ভব। কয় ঘন্টা? ৭, ৮, ৯, ১০ ঘন্টা। ওর কোনো কাজেই নেই। ১০ দিন শুধু ওই বাইরে খুঁজবে। সকালে খুঁজবে, দুপুরে খুঁজবে, রাতে খুঁজবে। শুধু ১০ দিন বাইরেই খুঁজবে। ও বায়ার পাবে। এটা আমি আব্দুর রাজ্জাক নিশ্চিত। মানে এটা আমি এখন নিশ্চিত। কারণ চেষ্টা করলেই সম্ভব। কারণ আমি নিজে প্রমাণিত। মানে আমি নিজেই প্রমাণিত। বুঝতে পেরেছেন? আমি কখনো মানে না করে কিছু বলি না আরকি।
মানে না করে আপনাদের কিছু আমি গাইড দেব না। যেটা আমি নিজে করব, দেখব, যেটা সম্ভব আসলে সম্ভব, সেটা আপনাদেরকে আমি দেয়ার ট্রাই করব। সেটাই আপনাদেরকে আমি দেয়ার ট্রাই করব। কেউ যদি আপনাদের ভেতরে যে অনেক সবাই কাজ জানে, স্কিল জানে, ঐরকম যদি কেউ ৮ ঘন্টা বা ৯ ঘন্টা বা ১০ ঘন্টা প্রপার, প্রপার যদি দেয়, সে কাজ পাবে। মানে কাজ নিশ্চিত পাবে। ওই ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। এটা হবে আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি ১ ঘন্টা বা ২ ঘন্টা করে সময় দিবেন। সময় দিয়ে আপনি কোর্সে এনরোলড হবেন বা কোর্স এডমিশন নেবেন। তারপরও ভালো কিছু করা সম্ভব না। কারণ টাকা দিয়ে কাজ শেখা যায় না। সময় লাগবে। সময় দিয়ে কাজ শিখতে হবে, সময়। তাহলে ভালো কিছু করা সম্ভব। তাহলে আমরা এই পার্টটা শেষ করলাম। আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো আরেকটি পার্ট। মূলত অনেকগুলো স্কিল আছে কিন্তু। অনেকগুলো কিছু। YouTube এসইও একটা স্কিল। YouTube চ্যানেল ক্রিয়েট সেটআপ একটা স্কিল। Facebook অ্যাডস, Google অ্যাডস, ওয়েবসাইট এসইও, ভিডিও এডিটিং, Amazon এর কাজগুলো, Photoshop এর কাজগুলো, এই যে প্রতিটা কিন্তু একেকটা করে স্কিল কিন্তু। Facebook অ্যাডস এটা একটা স্কিল। Google অ্যাডস এটা একটা স্কিল। ওয়েবসাইট এসইও এটা একটা স্কিল। বা আপনার হচ্ছে ভিডিও এডিটিং এটা একটা স্কিল। এই ধরনের এটা কিন্তু স্কিল। YouTube এটা একটা স্কিল। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা একটা স্কিল। বা এই যে এটা একটা স্কিল কিন্তু। কিন্তু আপনাকে বেছে নিতে হবে, মোটামুটি সব কাজ আপনি জানেন। সবগুলো কাজ আপনি জানেন। এই জানার পর আপনাকে বেছে নিতে হবে কোন স্কিল নিয়ে আপনি আগাবেন। আপনি যেকোনো একটা স্কিল নিয়ে আগান না কেন। আপনি Facebook অ্যাডস জানেন তো, Google অ্যাডস জানেন তো, ওয়েবসাইট এসইও এগুলো জানেন তো, জানেন ভালো কথা। কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি করবেন? সবথেকে সেরা কাজ যেটা আপনার সাথে যেটা যায়, সবথেকে সহজ কাজ যেটা যায় এবং যে কাজটা করে আপনি বেনিফিট করে দিতে পারবেন। আমি কি করি? আমি আব্দুর রাজ্জাক কি করি? আমি আপনাদের কথা বলতেছি না। মানে আমি আজকে আমার নিজেরটা আলোচনা করব, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি কি করি? আমি সর্বপ্রথম YouTube থেকে বায়ার কালেক্ট করি বা YouTube এর বায়ারগুলো যেগুলোকে, YouTube এর বায়ারগুলো কালেক্ট করার পর YouTube এ আগে হায়ার করি। YouTube এর আগে কাজ নেই। কাজ নেয়ার পর ১ টা বা ২ টা বা ৩ টা ভিডিওর কাজ করি। মানে ও বেনিফিট করে দেই। যখন আমি ১ টা বা ২ টা বা ৩ টা ভিডিওর কাজ করে দিলাম, বেনিফিট হলো, সে খুশি হলো, তখন আমি কি করি? ওই YouTube এর উপর থাকি না। তখন ওই লোকটাকেই, ওই ব্যক্তিটাকে আমি বলি যে, "দেখো তোমার তো Facebook এর অবস্থা খুব করুণ। তোমার তো অ্যাডস এর প্রয়োজন। এই যে দেখো তোমার তো ওয়েবসাইটের অবস্থা খুব করুণ, ভাঙ্গাচোরা ওয়েবসাইট। তোমার ওয়েবসাইটটা এসইও করতে হবে। তোমার Google Ads করতে হবে। তোমার এটা এডিটিং করতে হবে।" এই কাজগুলো তখন আমি ওই বায়ারটাকে অফার করি। মানে আমার নিজের ক্ষেত্রে। তখন হয় কি? যখন ওই ব্যক্তিটা আমাকে YouTube চ্যানেলে অ্যাক্সেস আমাকে দিছে, দেয়ার পর যখন আমি ১ টা বা ২ টা বা ৩ টা কাজ করে ফেলছি, তখন আমার উপর একটা ট্রাস্ট চলে আসছে। যে এই আব্দুর রাজ্জাক ছেলেটার কাছে ট্রাস্ট চলে আসে। তখন ওই ওয়েবসাইটের WP অ্যাডমিন বলেন বা ওই আদার যে অ্যাকাউন্টগুলো আছে, ওগুলো দিতে তখন ভয় পায় না। বুঝতে পেরেছেন? যদি আপনি সহজ কাজটা না করে যদি সরাসরি ওয়েবসাইটের দিকে চলে যান, যে আমি তোমার ওয়েবসাইটের কাজগুলো করব, তোমার WP অ্যাডমিন যেটাকে জিমেইল আইডি পাসওয়ার্ড বলে WP অ্যাডমিনের, সেটা তুমি আমাকে তো এসইও করব। কোশ্চেন কালেও কখনো সম্ভব না। কোশ্চেন কালেও কখনো সম্ভব না। ছোট, ছোট কাজটা করতে হবে। মানে ১ম অবস্থায় ছোট, ছোট কাজটা করে ওর মনের ভেতর ঢুকে তারপর ওর আদার্স কাজগুলো আপনি করে ফেলবেন। এই যে আমি যে কাজটা গতকাল যে কাজটা পাইছি, YouTube এর উপর কাজটা পাইছি, আলহামদুলিল্লাহ আজকে আমি ওর একটা লং ভিডিও আর একটা শর্ট ভিডিও করে দিছি বিকেলে, আসরের দিকে করে দিছি। এখন ওর Facebook এর অবস্থা কিন্তু খুব করুণ। মাত্র ৩৮ টা ফলোয়ার। মানে নতুন বিজনেস তৈরি করতেছে ওই যে বাড়ি নিয়ে। বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে। তো ওই এখনো ফেসবুকের কথা আমি এখনো বলি নাই। জাস্ট এই কাল বা পরশু বা ২ দিন বা ৩ দিন কি করব? ২-৩ দিন পর ওর ওয়েবসাইট দেখে যাব, নয়তো ফেসবুক অ্যাডস এর দিকে চলে যাব আমি। কারণ YouTube নিয়ে আমি পড়ে থাকব না। YouTube তো এটা তো বেসিক একটা কাজ, উদাহরণস্বরূপ একটা। আমি ওই কাজগুলোর দিকে যাব। ওই কাজগুলো গেলে ভালো একটা বেনিফিট পেতে পারি। বা লক্ষ্য আমার ওইটাই। কিন্তু আমাকে শুরুতে ছোট কাজটা পেতে হবে। মানে বুঝতে পেরেছেন? মানে একটা বায়ার যখন পাবেন, ওই একটা বায়ারের আন্ডারে আপনি সকল কাজগুলো আপনি নিতে পারবেন। সকল কাজগুলো নিতে পারেন। কোনো আপত্তি নেই। বুঝতে পারলেন? সকল কাজ। তার মানে আপনাকে ছোট কাজটা নিয়ে আগাতে হবে। এই ব্যাপারটাও ক্লিয়ার। তাহলে বুঝলাম। আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। এই যে আমরা এখন বায়ার যে পাবো, আউটসাইডে বায়ার পাবো। যারা বায়ার খুঁজতেছে এখন তাদের উদ্দেশ্যে বলতেছি। যারা একদম খুঁজতেছেন না, যাদের ক্লাস চলমান, তারা শুধু কার্টুনের মতো দেখুন শুধু। মানে ফটোর মতো দেখুন এতটুকু। এই যে আমরা যে বায়ার খুঁজতে যাবো, বায়ার খুঁজতে কিছু পূর্ব পরিস্থিতি আছে। হুটহাট করে বায়ার খোঁজা যায় না। আসলেই হুটহাট করে কেন বায়ার খোঁজা যায় না? আমার আব্দুর রাজ্জাকের বা আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের গেমিংটা হচ্ছে বা প্ল্যানিংটা হচ্ছে আউটসাইডে বায়ার খোঁজা। মার্কেট প্লেস নয়। আমি লাইভ চলতেছে, রেকর্ডেড চলতেছে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম এগুলো আমি পছন্দই করি না। এগুলো কেন আমি? এগুলো হাজার, হাজার লাখ, লাখ টাকা ইনকাম করা যায়। করুক, সমস্যা নেই। আমাদের যারা স্টুডেন্ট আসবে বা আমাদের যারা প্রিয় ভাই-বোনেরা যারা আসবে, আপকামিং এ আসছে বা যারা এখন আছে, তাদের আমি ওইভাবে ওই মার্কেট প্লেসের ভেতরে ওইভাবে করব না, নাড়াচাড়া করব না। মার্কেট প্লেসের বাইরেই তাদেরকে আমি সিস্টেমটা দেখাই দেব। যাই হোক, তাহলে কি আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা ওটা চেষ্টা করব। এই যে মার্কেট প্লেসের বাইরে যে আমরা কাজ খুঁজবো, মার্কেট প্লেসের বাইরে কি আছে আমাদের? মানে কেন আমাকে বায়ার কাজ দেবে? মার্কেট প্লেসের বাইরে আমাকে এমন প্রস্তুত নিতে হবে, মার্কেট প্লেসের বাইরে আমাকে এমনভাবে দাঁড় করাতে হবে, মার্কেট প্লেসের বাইরে আমার একটা এমন একটা
থাকতে হবে যেন মানুষ বুঝতে পারে যে আব্দুর রাজ্জাক একজন ডিজিটাল মার্কেটার, আব্দুর রাজ্জাক একজন ইউটিউব এক্সপার্ট, আব্দুর রাজ্জাক একজন ভিডিও এডিটর, আব্দুর রাজ্জাক একজন ফটোশপ। তাহলে কিভাবে বুঝবে? আমার মুখের কথায়? কখনোই আমার মুখের কথায় না, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে। মানে আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে, এগুলো দেখলেই যেন বুঝতে পারে এই ছেলেটা কি কাজ করে, এই ছেলেটা সিঙ্গেল নাকি বিবাহিত, এই ছেলেটা কি ছেলেটা। তার মানে অ্যাকাউন্ট দেখেই বুঝতে হবে। ওইভাবে আপনাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সাজাতে হবে। অবশ্যই, অবশ্যই মাস্ট বি আপনার কি থাকতে হবে? জাস্ট আমি এক ক্লিকে এগুলো এই পার্টটা শেষ করে দিচ্ছি। আমরা দ্রুত মূল টপিকে চলে যাব। অবশ্যই, অবশ্যই যেটা মেন বেসিকভাবে হোয়াটসঅ্যাপ ৫ টা থাকতে হবে, ৫ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা হোয়াটসঅ্যাপ 017, 018, 014 এগুলো দিয়েও চলবে, তবে এগুলো খুব কম। সবথেকে বেশি ভালো হবে টেলিটক। বড় নাম্বার টেলিটক। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা হোয়াটসঅ্যাপ টেলিটক নাম্বার 015 যেটা, 015 যেটা টেলিটক হলে বেশি ভালো হবে। আর 0174 এগুলো হলে খুব কম, তবে খুব কম। ভালো হবে তবে খুব কম কিন্তু, বুঝতে পেরেছেন? তারপরে কি হোয়াটসঅ্যাপ ৫ টা, ফেসবুক ২ টা থেকে ৩ টা, সর্বনিম্ন ৩ টা বায়ার খোঁজার জন্য। ফেসবুক ৩ টা, ইনস্টাগ্রাম, টুইটার, টাম্বলা, রেডিট, কোরা, মাস্ট বি জিমেইল ৩ টা রাখতে হবে, জিমেইলের সিগনেচারগুলো আরকি। এবং লিঙ্কডইন প্রফেশনাল অ্যাকাউন্ট, আর পাশাপাশি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে অ্যাকাউন্টগুলোতে আপনার থাকতে হবে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে হবে। এবং ইউটিউব ২ টা থেকে ৩ টা ক্রিয়েট করে রাখবেন। এই অ্যাকাউন্টগুলো থাকতে হবে, এবং অ্যাকাউন্টগুলো থাকলে হবে না। এগুলো আপনার কাজ রিলেটেড। যত পারেন কাজ রিলেটেড পোস্টগুলো করবেন। আপনার নিজের হয় কাজ করেন বা বাইরেকার থেকে কাজ নেন, যেভাবেই নেন না কেন, শুধু পোস্ট হবে। দিনে ১ টা বা ২ টা, ১ টা করে পোস্ট তৈরি করবেন। ১ টা করে পোস্ট তৈরি করার পর আপনি সমস্ত জায়গাতে পোস্ট করে দেবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাজ। এই পোস্টগুলো দেখলেই মানুষ বুঝবে বা বায়ার বুঝবে যে আপনি অমুক, আপনি তমুক, বা আপনি ব আ এটা সেটা। তাহলে এই পার্ট আমরা শেষ করলাম। আরেকটি পার্ট আমরা বলব, এখন বায়ার খুঁজবে কিভাবে? খুব মনোযোগ সহকারে শুনুন। খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। একদম মাথা ঠান্ডা করে। অবহেলা করবেন না। একটু গুরুত্ব দেবেন। এই একটু সামান্যতম একটু গুরুত্ব দেন এই কথাগুলো, এই কথাটা। জাস্ট শোনেন। বায়ার খুঁজবো। একটু আগে বলছিলাম যে আমাদেরকে YouTube থেকে বায়ার খুঁজতে হবে। ওখান থেকে ভালো বেনিফিট পাওয়া যায় YouTube থেকেই। আপনি হাজার, হাজার অসংখ্য ভিডিও দেখেন না কেন, থাম্বনেইল দেখি চকচকা ভিডিও, এটাগুলো খাওয়া নেই আরকি। থাম্বনেইল চকচকা, ভিতরে কিছুই নেই, ফোপা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে আমরা নিজে বায়ারগুলো খুঁজবো। কিভাবে বায়ার খুঁজতে পারি? বায়ার খোঁজার প্রধান কৌশল হলো আপনি ২ টা YouTube চ্যানেল ক্রিয়েট রাখবেন। ২ টা YouTube চ্যানেল ক্রিয়েট রাখবেন। একটা হচ্ছে ইউরোপ কান্ট্রির জন্য, ইউরোপ। আরেকটা হচ্ছে আমেরিকান কান্ট্রির জন্য। একটা চ্যানেল দিয়ে আপনি ইউরোপ কান্ট্রির ভিডিওগুলো দেখবেন বেশি। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। ইউরোপের জন্য, ইউরোপ। আরেকটা আছে আমেরিকান। এগুলো শুধু আমেরিকান ভিডিওগুলো দেখবেন বেশি। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ২ টা চ্যানেল আপনি রাখবেন। এই ২ টা দিয়ে আপনি বায়ার খুঁজবেন এবং অনবরত ওই চ্যানেলগুলোর ভিডিও দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। তাহলে একটা সময় ১ মাস বা ২ মাস বা ৩ মাস পর ওই চ্যানেল দিয়ে যাই সার্চ করবেন তাই আসবে। যাই সার্চ করবেন তাই আসবে। এভাবে আপনাকে গেলে বায়ারগুলো খুঁজতে হবে অর্গানিক্যালি। একদম টপ, মানে YouTube নিজেই আপনার ভিডিও নিজে হোম পেজে চলে আসবে। তো মূলত আমি এইভাবে YouTube থেকে জেনারেট করেই এক বায়ারকে মেসেজ করেছিলাম WhatsApp এ। কি মেসেজ করেছিলাম, কেমনে কি করছিলাম এবং কি বলছি, এটা একটু আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এই যে এতক্ষণ থেকে, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট কয়েক মিনিট একটা আলোচনা করলাম। ভাসালের মতো বললেও বলতে পারেন। জাস্ট আলোচনাটুকু আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? মানে একটু বুঝতে, একটু সামান্যতম, মানে বেশি না। জাস্ট বুঝতে পারছেন জিনিসটা, ভাই কৌশলটা বুঝতে মনোযোগ পারছেন? দিয়ে শুনতেছি, বুঝতে পারছি। জি সবাই একটু আলহামদুলিল্লাহ বুঝতে জি। এগুলো নিয়ে আরো ক্লাস হবে। এগুলো ডিটেইলস আমি এখানে বলতেছি না, কারণ এই পার্টটা এখানে না। কিন্তু ওই যে টপিকটা দেখাবো না, ওই টপিকটা দেখানোর আগে এই পার্টটা জরুরি দরকার আমি মনে করি আরকি। তাহলে ঠিক আছে? যদি এরকম হয়ে থাকে, আমি এইভাবেই কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে সার্চ করছিলাম। সার্চ করার পর বায়ার চলে আসছে। বায়ার চলে আসছে। চলে আসার পর বায়ার হোয়াটসঅ্যাপটা পাইছি। আমি আব্দুর রাজ্জাক হোয়াটসঅ্যাপ ছাড়া কোথাও মেসেজ করি না। সত্যি বলতেছি, এই যে কান ধরলাম। সত্যি বলতেছি, আমি আব্দুর রাজ্জাক হোয়াটসঅ্যাপ ছাড়া কোথাও মেসেজ করি না। জিমেইল অত সময় নেই আমার। লাইভে আছে, আপনারা করবেন কিন্তু। আপনারা আবার করবেন, শোনেন। আবার বইলেন না যে ভাই এটা আপনারা কইরেন আবার। জিমেইল সাবজেক্ট বসান, এই বসান, সেই বসান। ওগুলো সময় আমার নাই। মানে আমি আমারটা বলতেছি, কিন্তু আপনারা করবেন আবার। আপনারা আবার করবেন। কারণ আমি হোয়াটসঅ্যাপ ছাড়া চোখেই দেখি না কিছু। আমার হোয়াটসঅ্যাপ আসবে। আমি ডেইলি যে ৫০ টা ১০০ টাকার হোয়াটসঅ্যাপ ম্যানুয়াল ভাবে দেখাইতে পারবো। যদি এখনই বলেন দেখাবো। শেষে বলবেন যে ভাই দেখান, আমি দেখতে চাই। আপনি কেমন দেখাবো ইনশাআল্লাহ লাইভে। হোয়াটসঅ্যাপ ছাড়া আমি মেসেজ করি না। তো ঠিক আছে, আমি ওইভাবে হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি। হোয়াটসঅ্যাপ মেসেজ করার পেয়ে গেছি। পাওয়ার পর দেখেন কি মেসেজটা করছি, কেমনে কি করছি, জাস্ট ঠিক আছে? একটু স্ক্রিন শেয়ার করি আপনাদেরকে, হ্যাঁ? সবাই দেখেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। পাশাপাশি যদি সম্ভব হয়, দেখেন যদি সম্ভব হয়, এখানে দেখেন ২ টা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন। ২ টা জিনিস বলতে কি? উপরে একটা আছে আরিফুল ভাই, আরিফুল ভাই। নিচে আছে শামীম খান ভাই। আরিফুল ভাইকে লাগতেছে কার্টুনের মতো। মানে উনি আছে না নাই, ফটোর মতো লাগতেছে। আমি বুঝতে পারতেছি না।
আরেকজন ভাই শামীম খান কি সুন্দর হাসতেছে, মিটমিটে হাসতেছে। মানে আমার কাছে ভালো লাগতেছে যে সামনে উনি বসে আছে। মানে এটা আমার কাছে ফিলিংস কাজ করে। সামনে বসে আছে, আমাকে ওইভাবে ক্লাসটা নিতে হবে। মানে আপনি সামনে আছেন না আমি বুঝবো কিভাবে? যারা মেয়েরা তাদের ব্যাপার না ভিন্ন। যে মেয়ে মানুষ একটা সিকিউর আছে তাদের ব্যাপার। মানে ছেলেদের কিসের সিকিউর? মানে ছেলেদের কিসের শরম? বুঝতেছি না আমি। আরিফুল ভাই, এমডি মেহেদী হাসান ভাই, তারপর সাইদুর রহমান ভাই, এমডি লিমন ভাই, আর হাসিবুর রহমান ভাই, এমডি গাজী, এই যে আরো অনেকগুলো আছে, এই যে এইগুলো, এই যে অনেকগুলো আর কি। মানে ছেলেরা ফিট মিট থাকবে ভাই, এই সমস্যা ওই সমস্যা। মানে এখানে কোনো ফাঁক ফোকর রাখবেন না, কোনো দেয়াল রাখবেন না। মেয়েদের ব্যাপারটা ভিন্ন, ওদের সিকিউর, ওদের ব্যাপারটাই আলাদা। তো ঠিক আছে, আমি একটু কষ্ট করে হলেও স্ক্রিনশট করতেছি, কিন্তু আবার বারবার বলতেছি যারা ওই আমাদের ওই নতুনতম ব্যাচের এডমিশন নিয়েছেন তারা কিন্তু কিছু বুঝবেন না কিন্তু। তারা কিন্তু ওই যে আমতা আমতা করবেন, ওই শুধু আমতা আমতা করেন, কোনো সমস্যা নেই। আপনাদের আরো ভালো স্পেশাল ক্লাস হবে। জাস্ট একটু দেখেন এতটুকু, মানে বুঝতে পারছেন জিনিসটা, এতটুকু আর কি। ঠিক আছে, আমি স্ক্রিনশট করলাম। স্ক্রিন শেয়ার করার আগে এগুলো একটু কেটে দিতে হবে। এগুলো একটু কেটে দেই আমরা একটু, একটু হ্যাঁ, এগুলো কেটে দেই। হ্যাঁ, এবার একটু কষ্ট করে হলেও আমরা একটু স্ক্রিন শেয়ার করি। দেখি একটু, উম, এবার দেখি একটু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট, একটু ওয়েট করবো আমরা, একটু দাঁড়ান। এটা স্ক্রিন শেয়ার, মোর, শেয়ারিং স্ক্রিন, শেয়ার, হ্যাঁ, শেয়ার। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? অবশ্যই অবশ্যই স্ক্রিনখানে আপনারা সবাই দেখতে পারতেছেন। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি নতুন একটা ট্যাবে যাব, কোনো একটা ক্রোমে যাব। ক্রোমে গেলাম, ক্রোমে গেলাম, কোন ক্রোমে রাখছে, এখানে গেলাম। এখানে আসার পর নতুন একটা ফাইল আমি ওপেন করে নিচ্ছি। নতুন একটা ফাইল, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। এবং ফাইলটা কিন্তু আমি আপনাদের কিন্তু দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ, আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দেবো। এখানে আসার পর, এখানে আসার পর দেখেন, এখানে আসবে, আসার পর, এখানে আসার পর এই ফাইলটা আছে না, এই ফাইলটা একটু ওপেন করে নিলাম। এই যে এই ফাইলটা, এই ফাইলটা আমি ওপেন করে নিলাম। এই ফাইলে আমি সমস্ত বিবরণ, মানে সমস্ত বিবরণ, এই যে সেই বায়ারটা, এই যে বায়ারটা আছে। এখানে নিচে আবার অনেকগুলো ফটো আছে, নিচে অনেকগুলো ফটো আছে, এই যে অনেকগুলো ফটো আছে, কোনটার পর কি লাগছে, পুতির লাইভ প্রুফ, পুতির স্ক্রিনশট, পুতির স্ক্রিনশট কিন্তু আমি এখানে সুন্দর করে দিয়ে রাখছি, কিন্তু কোনো টেনশন করবেন না। মানে আপনাদেরকে আমি ধোকা দেবো না আর কি, বুঝতে পেরেছেন? ধোকা দেবো না। কেননা এটা সরাসরি যদি আমি হোয়াটসঅ্যাপে দেখাই, দেখাটা যুক্তিসম্মত আমি এটা মনে করি না ফার্স্ট অবস্থায়। সরাসরি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বুঝতে পেরেছেন? মানে সরাসরি ভাই লাইভটা দেখান, ওই যে হোয়াটসঅ্যাপটা, ওটা ওপেন করে দেখান, এটা কতটা যুক্তিসম্মত আপনারাই বলেন। সেজন্য আমি কি করছি, প্রতিটা স্ক্রিনশট, মানে প্রতিটা স্ক্রিনশট করে আমি রাখার ট্রাই করতেছি। এটা সব থেকে বেটার আর কি। প্রতিটা স্ক্রিনশট আছে, সমস্যা কি? বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন স্ক্রিন শেয়ার করলাম। এই দেন স্ক্রিন শেয়ার করলাম। এই যে বায়ারটা, এটা হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে কত, ডিসেম্বর বা ডিসেম্বর 5। আজকে কত তারিখ? আজকে হচ্ছে কত তারিখ? 11 তারিখ। এই যে আজকে কত তারিখ? 12 তারিখ সম্ভবত, যদি ভুল না করি, না 11 তারিখ, হ্যাঁ। এই যে ডিসেম্বর 5, ইনি হচ্ছে প্রথম মেসেজটা আমি পেয়ে গেছি, কিন্তু প্রথম মেসেজটা দিয়েছে 12/5/2025। এখানে আসার পর এই দেখেন, এই জায়গায় মার্ক করে দেখা আছে কিন্তু, দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখেন, এই যেখানে কিন্তু আমি সুন্দর করে কিন্তু মার্ক করে দিয়েছি, এই দেখেন, 12/5/2025। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই যে নাম্বারটা, এই যে এই নাকায় কিন্তু আমি সুন্দর করে মেসেজ করছি কিন্তু, এই যে এখানে, এই যে দেখেন, এই ব্যক্তিটাকে, এই যে অস্ট্রেলিয়ান বায়ার, এই যে অস্ট্রেলিয়ান বায়ার, এই যে এই তারিখে কিন্তু, হ্যাঁ, এই তারিখে কিন্তু, এই যে এই তারিখে 12/5/2025 মেসেজ করেছিলাম, শুক্রবার। কি মেসেজ করেছিলাম? শুরুতে দেখেন, শুরুতে আমি এই মেসেজটা দেখেন, যদি এই ফটো দেখার আগে কোনো দরকার নাই, ফটো আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনি দেখেন, এই মেসেজটা আমি দিয়েছিলাম, এই যে এই মেসেজটা, মি, মানে এই মেসেজটা দিলাম। এখন এই মেসেজটা কি? এখন এই মেসেজটা কি? এই মেসেজটা বোঝার জন্য, মনে করেন আমি বুঝি না, ইংলিশ জানি না, জাস্ট জানি না কেমনে কি করছি, বোঝার জন্য, জাস্ট সুন্দর করে বোঝার জন্য এটা কপি করলাম। কপি করে আমি গোল ট্রান্সলেট দিলাম যে আমি কি বলছি এখানে, মানে কিভাবে আমি অফারটা করছি। এখানে ইংলিশে আসলাম, ইংলিশে আসার পর একটু পেস্ট করে দিলাম। আর এখানে তো চ্যানেল ইউজার নেমটা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু ফটো টটো কিছু দিই নাই কিন্তু। এখানে আসার পর দেখতে পারবেন, এখানে আমি ফটোটা কিছু দিই নাই কিন্তু, ফটো দেওয়ার আমার সময় নেই আর কি। জাস্ট এখানে আসার পর এই মেসেজটা দিয়েছিলাম, আমি দেখেন এই মেসেজটা, এই মেসেজ দিয়েছিলাম, এই চ্যানেল ইউজার নেমটা এখানে দিয়েছিলাম। এখানে বলছিলাম যে কি, আমি দিয়েছিলাম যে প্রিয়, গত 15 দিন ধরে আমি তোমার নীরবে তোমার চ্যানেলটি অনুসরণ করেছি। তোমার কন্টেন্টের মান সত্যি পরবর্তী স্তরে, কিন্তু বৃদ্ধির পরিসংখ্যা তা প্রতিফলিত করে না। মাত্র তিনটা নির্দিষ্ট, মানে মাত্র তিনটা নির্দিষ্ট বিষয় চিহ্নিত করেছি, যা তোমার নাগালের বাইরে আর কি। বুঝতে পেরেছেন? যদি তুমি খোলামেলা হও তাহলে তোমার দৃশ্যমানতা কি বাধা দিচ্ছে তা আমি শেয়ার করতে চাই। এই মাত্র কয়েকটি আপলোড, মানে মাত্র কয়েকটি আপলোডে কিভাবে এটা ঠিক করা যায়। জাস্ট এতটুকু বলার পর আমি চ্যানেলের ইউজার নেমটা যেটা, এটা দিয়েছিলাম।
মানে আমি ওনাকে বুঝাইছি যে আমি 15 দিন ধরে ওনার চ্যানেলের ভিডিওগুলো আমি অনুসরণ করছি বা সব কিছু দেখছি। ভিডিওর মান অত্যন্ত ভালো। কিন্তু কিছু কারণে আরকি ওনার মানে চ্যানেল ভিউজটা আটকে গেছে। যদি উনি খোলামেলা হয় তাহলে যেন আমি এটা সংশোধন করে দিতে পারি। এগুলো লেখার দরকার নেই। আপনি কিন্তু এগুলো লিখবেন না কিন্তু এগুলো সব আমি ফাইলটা কিন্তু দিয়ে দেব কিন্তু, হ্যাঁ? লেখার দরকার নেই। জাস্ট আমি এটা দিয়ে যাই যে সৌম্যর এটা রিমাইন্ডার দিয়ে দিই। এটা আমি দিয়েছিলাম চ্যানেল ইউজার নেম। বায়ার রিপ্লাই কি করছে? এই যে বায়ার রিপ্লাইটা করছে, "নাইস। হোয়াটস ইউর ফেভারিট ভিডিও?" এই যে কি বলছে দেখেন, নাইস। আমি দিলাম এটা অফার দিলাম। বায়ারকে দিলাম আমি অফার। বায়ার আমাকে দিল এটা যে বায়ার রিপ্লাই যেটা দিল এখানে এই যেটা। যে তোমার ফেভারিট ভিডিও কোনটা? এখন এই দিলাম আমি এটা অফার। ফেভারিট ভিডিও কোনটা? এই নাকি এই যে দেখেন এই যে নাইস হোয়াট ওয়াজ ইউর ফেভারিট ভিডিও? তোমার ফেভারিট ভিডিও কোনটা? এখন আমি কি দিলাম? ফেভারিট ভিডিও কোনটা নিচে দেখেন। এইখানে আসার পর এইটা দিলাম আমি এই যে এখানে। এখানে এটা আমি কি দিলাম? এখানে দিলাম ফেভারিট ভিডিও বলছে কোনটা? কিন্তু আমি এখানে কি বলছি? এখানে আসার পর যখন উনি ফেভারিট ভিডিওর কথা বলল, তখন আমি বলছি দেখেন এখানে আসি আমি বলছি দেখেন এই এখানে দেখেন। দুঃখিত আমি এখানে এটা লিখে রাখি নাই কিন্তু যদিও আমি এটা লিখে রাখি নাই। আমি কি বলছি এখানে এখানে দেখেন আমি উনার একটা পোস্টের রিসেন্ট পোস্ট যেখানে ১১০০ টা ভিউ হইছে। মানে ৪ টা ৫ টা ভিডিওর পরে ভিডিওটি আপলোড করছে। যেখানে ১১০০ টা ভিউজ হইছে সেখানে আমি এটা উল্লেখ করে দিছি। এই যে দেখেন। এখানে দেখেন আপনারা দেখতে পারবেন। যখন দেখতে পারবেন এখানে দেখাই একটু আপনাদেরকে। এখানে উনি বলছে তোমার ফেভারিট ভিডিও কোনটা? ঠিক আছে? কিন্তু আমি বলছি এটা এই যে এটা যে তোমার ফেভারিট ভিডিও আছে তোমার পোস্ট 3 উইক মানে 3 উইক আগে একটা পোস্ট করছে। সেখানে ১১০০ টা ভিউজ হইছে ১১০০ টা ভিউজ হইছে। মূলত ওই ভিডিওটা হচ্ছে ফেভারিট ভিডিও। মানে অনেক গুড ভিডিও। তোমার দারুণ ভিডিও অটে এটি। ওই জায়গাটি বুঝতে পারছেন? আমি ওটা বলছি। তারপর কি বলছি? বাট আই রিয়ালি লাইক দ্যাট ইউ আর রেসপন্ডিং টু ইউর কুইকলি। মানে আমি ওনাকে বুঝাইছি যে তুমি যে আমাকে দ্রুত রেসপন্স করছো না, দ্রুত রেসপন্স করো তাতে আমি অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। পাশাপাশি উনি আমাকে একটা লাইক দিছে দেখেন, একটা লাইক কিন্তু দিছে কিন্তু। এখন উনি এটা দেওয়ার পর আমি সাথে সাথে আমি উনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব করে আমি এটা বলছি এই দেখেন, হাই মানে আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি। আমি ওনাকে পাঠাই দিছি কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু এইখানে দেখেন। অনেকে নিচে যান, নিচে এই দেখেন এই চ্যানেলটা কিন্তু এই যে আই হ্যাভ সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল এ শোর মানে এই চ্যানেলটা আমি এটা পাঠাই দিচ্ছি কিন্তু এই সাবস্ক্রাইব মানে আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছি বা সাবস্ক্রাইব করে রাখছি তোমার নেক্সট ভিডিও দেখার জন্য। আমি যে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি না উনি সাথে সাথে এখানে আমার লাভ রিয়েক্ট দিছে একটা, এখানে একটা লাভ রিয়েক্ট দিছে কিন্তু উনি কিন্তু এই নিচে নিচে এখানে নিচে ফটোতে পাবেন উনি একটা লাভ রিয়েক্ট আমাকে একটা এখানে দিছে। তারপর বাইরে কি বলছে, বাইরে রিপ্লে কি বলছে, আই এম এ কি বলছে এটা যদি এখানে একটু ক্লিক করি, এটা ক্লিক করি বাইরে রিপ্লে কপি করি ইংলিশে যাই, ট্রান্সলেট যাই। এখানে কি বলছে বায়ার যে তুমি কি পরিবর্তন এনেছো তা জানতে আমি আগ্রহী। মানে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি ঠিক আছে, কিন্তু উনি আমাকে লাভ ডিরেক্ট দিয়ে বলছে যে তুমি আমার চ্যানেলে কি পরিবর্তন করতে চাও বা কি পরিবর্তন নিয়ে আসতে চাও এটা আমি আগ্রহী। তখন আমি এটা কপি করলাম এই যেটা মানে আমি এটা সরাসরি ওনাকে দিয়ে দিলাম, কপি করলাম। কপি করার পর ইংলিশে গেলাম, আগে কেউ লিখবেন না কিন্তু আমি কিন্তু ফাইলটা দিয়ে দেবো। তারপর ওনাকে আমি বললাম যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কয়েক ঘন্টার মধ্যে আবার আপনার সাথে কথা বলবো, কারণ এই মুহূর্তে আমি মার্কিন যুক্তরাষ্ট্র একজন ক্লায়েন্টের সাথে ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করছি। প্রিয় বস, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা বিনামূল্য পেশাদার অ্যাকশন প্ল্যান প্রস্তুত করছি যা ব্যবহার করলে আপনার চ্যানেলটি আগের চেয়ে বেশি লাভজনক হওয়ার সম্ভাবনাটি বাড়বে। কানাডিয়ান কতটা দয়ালু ভদ্র একবার দেখুন। আমি বর্তমান এটা না এখানে না, তো এই মেসেজটা এখানে না, এই মাসটা এখানে কেন হবে? বাই রিপ্লে আর ডিয়ার বক্স, ও হ্যাঁ সম্ভবত রাইট, হ্যাঁ এটাই বলছি আমি। এটা আমি এই বুঝাইছি যে এখানে এই মেসেজটা আমি এখানে বুঝাইছি যে দেখেন কানাডিয়ান কতটা দয়ালু এই ভদ্র একবার দেখুন। আমি বর্তমান অভ্যন্তরীণ ইউটিউব চ্যানেলের উপরে কাজ করছি। অবাক করার বিষয় হলো তিনি আমার কাজ দেখে এতটাই খুশি হয়েছিল যে তিনি জিজ্ঞাসা করার আগে তিনি আমাকে অর্থ প্রদান করেছিলেন, সত্যি কৃতজ্ঞতা। মানে আমি ওনাকে কি করছি দেখেন, মানে উনি আমাকে বলছে যে তুমি আমার কি চেঞ্জ করতে পারো। আমি কিন্তু এখানে এটা বলিনি কিন্তু যে কি চেঞ্জ করতে পারি। আমি না বলে আমি না বলে এই রিপ্লাইটা করছি। কেন এই রিপ্লাইটা করছি? আমি এখানে বলছি যে আমি এই মুহূর্তে একটা কাজ করতেছি ওয়েবসাইট ইস্যু নিয়ে। আর পাশাপাশি ওই টাইমে আমি একটা কানাডিয়ান পেমেন্ট পাইছিলাম, এবং পেমেন্টের ছবি সহ আমি এটা পাঠাইছিলাম। মানে ওনার মাথার ভেতরে আমি ঢুকাই দিছি যে আমি এখন কাজ করতেছি বা একটা পেমেন্ট পাইছি। এখানে নিচে যদি যান, নিচের স্ক্রিনশট এই দেখেন এই যে এখানে কি বলতেছে দেখে যে বায়ার এটা বলছে যে কি যে তুমি কি চেঞ্জ আনতে পারো, কি চেঞ্জ এই যে কি চেঞ্জ আনতে পারো কিন্তু। তখন আমি কি করছি ওয়েবসাইটে দুইটা ওয়েবসাইটের ফটো পাঠায় আমি ওনাকে বলছি যে এই টাইমে আমি তোমার সাথে কথা বলতে পারতেছি না, আমি তোমার সাথে পরে কথা বলবো, কারণ আমি ওয়েবসাইট এসইউ নিয়ে একটা ওয়েবসাইট এসইউ নিয়ে ইউনাইটেড স্টেটের একটা বাইরের কাজ করতেছি। ওই পর্যন্তই মেসেজটা সিন হয়েছে কিন্তু এই যে মেসেজটা দেখেন সিন হয়েছে, এই মেসেজটা সিন হয়েছে কিন্তু একদিন, এই মেসেজটা সিন হয়েছে কিন্তু আমাকে রিপ্লাই করে নাই। তারপরে মানে শনিবার দেখেন, শনিবার এই যে শুক্রবার এগুলো নিয়ে কথা হয়েছে, শনিবার দেখেন তারপরে মেসেজগুলো দেখেন, তারপরে মেসেজটা আপনি দেখেন এই মেসেজটা করতে পারবেন। এই যে মেসেজটা কোথায়, এই মেসেজটা কোথায়, এই মেসেজটা কোথায়, এটা তার শনিবার বলছে দ্যাটস গ্রেট। এই যে মানে আমার স্ক্রিনশট দিকে ছবি পাঠানো, মানে আমি যে পেমেন্ট পাইছি বা আমি যে ওয়েবসাইট এসে নিয়ে কাজ করতেছি না
উনি দেখে কি বলছে, দ্যাটস গ্রেট, মানে দারুণ এটা বলছে, দ্যাট গ্রেট মানে দারুণ বলছে। তারপর আমি কি বলছি, তারপর আমি এই কথাটা বলছি, এই কথাটা বলছি, যে এই কথাটা বলছি, এই কথাটা কি কথাটা বলছি, কপি করলাম, কপি করে আবার এগুলো কেটে দিলাম, এগুলো কেটে দিলাম, আবার এটা পেস্ট করলাম। এখানে কি বলছি আমি, এখানে দেখেন বলতেছে, প্রিয় বস দয়া করে আমাকে আশীর্বাদ করুন এবং আপনার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও কখন আসবে তা আমাকে জানান। আমি বিশ্বাস করি অন্যান্য সকল ধরনের ভিডিওর সাথে ধারাবাহিকতা দীর্ঘ ফর্মের কন্টেন্ট আপলোড করা গুরুত্বপূর্ণ, কারণ আমি চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করতে এবং এর থেকে অর্থপূর্ণ ফলাফল দেখতে চাই। মানে কি কি বোঝাতে চাচ্ছে এখানে দেখেন, মানে আমি ওনাকে কি কি বলছি আমি, দেখেন আমি দেখেন ওনার মাথার ভেতর কি ঢুকাই দিছি। আমি উনি যেটা বলছে সেটা কিন্তু আমি দ্রুত রিপ্লাই করি না, মানে আদৌ আমি দ্রুত রিপ্লাই করি না। উনি আমাকে বলছে যে তুমি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কি চেঞ্জ করতে পারো বা কি আনতে পারো, পরিবর্তন আনতে পারো। তখন আমি ভাবলাম আমি ওটা না বলে আমি বলছি ঠিক আছে আমি এটা বলবো, কিন্তু এই মুহূর্তে দেখো আমি একটা কাজ করতেছি, ওয়েবসাইট এসইওর কাজ ইউনাইটেড স্টেটের, এই মতো দেখো কাজ করতেছে, আমি তোমার কাছে পরে ফিরবো, পরে ফিরে আমি এটা নিয়ে আলোচনা করতেছি। তারপর একটা পেমেন্ট পাইছে, পেমেন্টটাও দিয়েছে, দেখো বস ইউটিউব চ্যানেল এক বায়ার খুশি হয়ে কাজের আগে আমাকে পেমেন্ট করে দিছে আর কি, কাজের আগে বা কাজের পরে পেমেন্ট করে দিছে। তার মানে আমি ওর মাথার ভিতরে ঢুকাই দিলাম যে আমি একজন কাজ কাজওয়ালা মানুষ, কাজওয়ালা মানুষ, আমি একজন ব্যস্ত মানুষ, আমি একজন কাজ করি, আর আমাকে যখন ও হায়ার করবে তখন ওর বেনিফিট হবে। জিনিসটা বুঝতে পারছেন কিন্তু কিভাবে আমি ওনার ভেতরে ঢুকে গেছি। এই ডক্স ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন বা বুঝবেন। তাহলে জিনিসটা বুঝতে পারবেন। মানে ও যা বলছে তার একটু উল্টাভাবে আমি বলছি। আমি তো কাজ করব। তার একটু উল্টাভাবে বলছি। আরেকটু দেখি সামনে দেখেন আমার মজার কাহিনী আছে। একটু লং হোক থাকবেন আপনারা। স্ক্রিন শেয়ার করি। ডক্স ফাইলটা আপনারা পেলে না আরো সত্য আপনার ভালো হবে। ঠিক আছে? এখানে দেওয়া আছে, তারপরে আমি এটা বললাম। তারপর দেখেন এখানে সিন করছে কিন্তু রিপ্লাই করে নাই। আমি এটা কিন্তু খুব হালকা একটা অফার করছি কিন্তু এনাকে। খুব হালকা একটা অফার, বেশি অফার করে নেই কিন্তু। মানে দ্যাটস গ্রেট বলে নাই। আমি এখানে লাভ রিড দিছিলাম। এখানে আমি লাভ রিড দিছিলাম। লাভ রিড দিয়ে আমি এটা বলছিলাম ডিয়ার বস। দেওয়ার পর তারপর কিন্তু সিন করছে সাথে, সাথে কিন্তু সিন করছে কিন্তু রিপ্লাই করে নাই। কিন্তু যখন উনি একদিন পর নতুন ভিডিও প্রকাশ করলো, তখন আমি এগুলো পাঠাইছি। মানে আমি এখানে একটা অফার করছি সুন্দর হালকা একটা, যে তুমি যে ভিডিও প্রকাশ করো একটা ভালো বেনিফিট আসতে পারে। কিন্তু উনি সিন করছে আমাকে রিপ্লাই করে নাই। মানে রিপ্লাই করেন অনেকটা হয় না, অনেক সময় হয় না যে দেখতেছেন আপনি মেসেজ করছেন, অফার করছে, সিন করছে কিন্তু রিপ্লাই করে না। আপনারা বলেন না আমাকে, ভাই সিন করছে কি রিপ্লাই করতে পারি, কি রিপ্লাই করতে পারি, আপনি এটাই রিপ্লাই করবেন। তখন আমি কি করছি, পরবর্তী দিন মানে পরবর্তী দিন একটা ভিডিও প্রকাশ করছে, নতুন একটা ভিডিও, যখন নতুন একটা ভিডিও প্রকাশ করছে তখন আমি রিপ্লাইটা করছি, তার আগে আমি রিপ্লাই করিনি। যখন নতুন ভিডিও প্রকাশ করলো, ওই নতুন ভিডিওর স্ক্রিনশট দিয়েই তাকে আমি আরেকটা অফার করছি। কি অফার করছি একটু দেখেন, স্ক্রিন শেয়ার করি। কি অফার করছি, এই যে কোথায় এই সিন করছে, কিন্তু সাথে সিন করছে, এটা কিন্তু আমাকে আর রিপ্লে করে নাই। ওই দিনের কিন্তু দিন শেষ, এই পর্যন্ত কিন্তু সেই দিন কিন্তু আমাদের শেষ। তারপর কি, তারপর দেখেন ডিয়ার বস, আমি এই অফারটা করছি, এই যে ডিয়ার বস এগুলো করছে, এই যে ওনার ভিডিওটি স্ক্রিনশট সহ আমি পাঠিয়ে দিয়েছি। মানে নতুন একটা ভিডিও প্রকাশ করছে, নতুন একটা ভিডিও প্রকাশ করছে, তো ওই নতুন ভিডিওর স্ক্রিনশট সহ আমি এই যে নতুন একটা ভিডিও স্ক্রিনশট আমি এগুলো পাঠিয়ে দিয়েছি। যে কি কি বলছে এখানে, কি বলছে দেখি, একটু দেখি, আপনার একটু দেখি, তাহলে মন ভালো হবে। গেলাম, কি ওভার করছে দেখি একটু, আমি আস্তে আস্তে কি ওভার করছি এখানে আসার পর দেখেন, সত্যিকার অর্থে সবকিছু এভাবে ঠিকঠাক কাজ করে না। মানে আমি বলছি ওনার স্ক্রিনশট, মানে স্ক্রিনশট আমি পাঠাইছি, সত্যিকার অর্থে সবকিছু এসব ঠিকঠাক কাজ করে না। একজন ডিজিটাল মার্কেট হিসাবে আমি একটা পরামর্শ দিতে চাই। আপনি বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলে যেভাবে ভিডিও আপলোড করছেন, তা কন্টেন্টের দিকে থেকে তা কন্টেন্টের দিক থেকে দুর্দান্ত, মানে কন্টেন্টটা খুব ভালো। তবে আমি বিশ্বাস করি প্রকাশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ, মানে ভিডিও আপলোড করার আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। এই ছোট ছোট পদক্ষেপগুলো একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এবং সময়ের সাথে সাথে আপনি সম্ভবত লক্ষণীয় উন্নতি দেখতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে তুমি ভিডিও আপলোড করার আগে কিছু কাজ করা দরকার। যদি ওই ছোট ছোট কাজগুলো করো, তাহলে তোমার ভিডিওটি একসময় ভালোর দিকে নিয়ে যাবে, এটা আমি বলছি। তারপর বলছে কি, প্রতিটা বিবরণ গুরুত্বপূর্ণ এবং প্রক্রিয়াটির প্রতিটি দিকের প্রতি মনোযোগ দেওয়া সাফল্যের জন্য অপরিহার্য। মানে আমি বলছি যে তোমার সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়া উচিত, যেটা ছোট কাজ হোক বড় কাজ হোক, সব জিনিস আমি জ্ঞান দিছি কিন্তু এখানে। কিন্তু আপনার কন্টেন্ট অত্যন্ত উচ্চমানের এবং সত্যি মূল্যবান, মানুষ এতে সত্যি আগ্রহী। দেখেন আমি এখানে কি বলছি, অফারটা দেখেন, মানে জিনিসটা বুঝতে পারছেন। মানে আমি বলছি ছোট্ট ছোট বিবরণ কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপর বলছি কি, আপনার কন্টেন্টগুলো অনেক উচ্চমানের এবং সত্যি মূল্যবান, কিন্তু মানুষ এতে আগ্রহ বেশি, আমি এটা বুঝাইছি। তারপর কি বলছি, আরও কিছুটা কৌশলগত প্রস্তুতির মাধ্যমে আপনার নাগাল এবং প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। দেখেন, আরও কিছু কৌশলগত এবং প্রস্তুতির মাধ্যমে আপনার নাগাল বৃদ্ধি পেতে পারে, এইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এই মেসেজটা ফুল, এই মেসেজটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, অফার রিলেটেড কিন্তু পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। তারপর আমি যখন এটা দিয়ে দিলাম অফারটা, এই যে ওনার ভিডিওর স্ক্রিনশট সহ আমি এটা পাঠিয়ে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর সিন করছে, সাথে সাথেই কিন্তু রিপ্লে করছে ঠিক একদিন পর। দেখেন, মানে সিন করছে সাথে সাথে, মানে এই মেসেজটা কিন্তু সিন করছে সাথে সাথে, এটা সিন করছে মানে দেওয়ার সাথে সাথে সিন করছে।
অনেক বায়ার আছে, অনেক বায়ার আছে আপনাদের কাছে সাথে, সাথে সিন করবে। সিন করার পর রিপ্লে করবে না। কিন্তু ঘাবড়ে যাবেন না। আবার সাথে, সাথে রিপ্লে করো। আমি কিন্তু রিপ্লে করি নাই কিন্তু। আমি একটা ভাব নিয়েছিলাম। দেখি একদিন। আপনি সাথে, সাথে রিপ্লে করা যাবে না, করাটা ঠিক না। দেখেন উনি এই বায়ারটা আমার মানে কিছুক্ষণ পর সিন মানে সিন করার সাথে, সাথেই সিন করার পর ৪ ঘন্টা ৫ ঘন্টা পর রিপ্লে করে। তার মানে বুঝলাম কি যে পরে সিন করে মানে একটু ব্যস্ত থাকতেই পারে। এটাই স্বাভাবিক। সেজন্য সহজ হওয়া যাবে না। আমি একটু ভাব নিছিলাম উনার সামনে দেখতে পারবেন। এখানে স্ক্রিন শেয়ার করলাম একটু। আবার স্ক্রিন শেয়ার করলাম। করার পরেই দেখেন উনি কিন্তু এটা সাথে, সাথেই সিন করছে। আমি এটা লিখে দিয়েছি। সিন করছে সাথে, সাথেই। কিন্তু রিপ্লে করছে ১ দিন পর। রিপ্লে করছে ঠিক ১ দিন পর। দেখেন সিন করছে সাথে, সাথেই। কিন্তু রিপ্লে করছে ১ দিন পর দেখেন। আমি লিখে রাখছি সাথে, সাথেই। ১ দিন পর এটা রিপ্লে করছে কিন্তু দেখছেন। চিন্তা করা যায়? ১ দিন পর রিপ্লে করছে। কি রিপ্লে করছে? ইয়েস, ইয়েস দেখেন ইয়েস এই দেখেন এটা রিপ্লে করছে। আমি এটা অফার করছি কি লাগবে যে অফার। দেখেন এখানে বিশেষ এই যে এটা কিন্তু আমি অফার করছি অফার। যখন আমি এটা অফার করছি যে তোমার চ্যানেলটা ভালো, তখন এটা লেখছে দেখেন। হ্যাঁ, তাই। বলে কি লেখছে? হ্যাঁ, তাই। উনি কিন্তু এটা বলছে। ছোট্ট একটা মেসেজ। তারপর আমি কি দিলাম? এই যে, তারপর আমি এই মেসেজটা দিলাম, এই মেসেজটা দিলাম, এই মেসেজটা। তারপর আমি কি মেসেজটা দিলাম? এটা কপি করলাম। কপি করার পর একটা যদি একটু কপি করি, কপি করার পর আবার যাই আমি এখানে যাওয়ার পর আমি এগুলো একটু কেটে দেই। এগুলো একটু কেটে দেই। হ্যাঁ, আমি যখন এটা দিলাম উপরে ইয়াস, ইয়াস উনি যখন পছন্দ করলো তাই। তারপর আমি দিলাম এটা। আমি কি দিছি এখানে? দিছি যে সময় বের করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমি বলছি সময় বের করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও সত্যি কৃতজ্ঞতা। দয়া করে সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন। দেখুন ব্যাপারটা দেখুন। উনি কিন্তু আমাকে ইয়াস বলছে। এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে। ইনশাআল্লাহ আমি আপনার হাতে রিকোয়েস্ট করে বলি, উনি কিন্তু কাজে আগ্রহী হয়েছে। যখন উনি কাজে আগ্রহী হয়েছে, তখন কিন্তু আমি উনাকে বলি নাই, "তোমার অ্যাক্সেস দাও।" আমি এটা বলি নাই কিন্তু, "তোমার অ্যাক্সেস দাও, বাজেট এত, এই কাজগুলো এত শুরু" আমি এটা বলি নাই আমি। আমি উনার প্রশংসা করছি। মানে প্রশংসা করে ভাসায় দিছি। যত পারেন প্রশংসা করবেন। ওদের দেশের প্রশংসা, মানুষের প্রশংসা, ওর কালারের প্রশংসা, ওর কনটেন্টের প্রশংসা, ওর থাম্বনেইলের প্রশংসা, ওর YouTube লোগোর প্রশংসা, ওর ব্যবসার প্রশংসা, ওর যত পারেন প্রশংসা। মানে প্রশংসা করেও ভাষায় দিবেন বায়ারগুলাকে। বুঝতে পেরেছেন? স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিনে গেলাম। আসলাম কি উনি বলল, "ইয়েস" তাই। তারপর আমি বললাম কি? তারপর আমি বললাম, "সময় বের করে দেওয়ার জন্য" মানে উনি যে সময় বের করছে এর জন্য উনাকে ধন্যবাদ। আমি আবারও কৃতজ্ঞতা মানে আমি আবারও খুশি। দয়া করে সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন। আমি এটা শুরুতে বললাম কিন্তু। বলার পর আবার এটা পাঠাইছে সাথে, সাথেই। আমি কি বলছি? "তবুও যদি আপনি এটার জন্য উন্মুক্ত হন, যদিও আপনি এটার জন্য উন্মুক্ত হন তাহলে আমি আপনার ১ টা বা ২ টা ভিডিওর কাজ করার সুযোগটি পেতে আগ্রহী। শুধু কথা বলুন, মানে শুধু কথা বলুন, মানে হ্যাঁ বলুন এবং আমি আনন্দের সাথে এটির যত্ন নেব। সম্পূর্ণ বিনামূল্যে।" দেখেন সিস্টেমটা দেখেন। আমি উনার প্রশংসা এখানে করছি। উনি রাজি হয়েছে কিন্তু। রাজি হওয়ার পরও উনি প্রশংসা আমি এখানে প্রশংসা করছি। করার পর কি বলছে? "তবুও যদি আপনি এটার জন্য উন্মুক্ত হন, মানে আপনি যদি এটার জন্য উন্মুক্ত হন, তাহলে আমি আপনার জন্য ১ টা বা ২ টা ভিডিওতে মানে ১ টা বা ২ টা ভিডিওর কাজ সুযোগ মানে করে দেব। মানে সুযোগ পেলে আগ্রহী। মানে আমি করব আরকি ১ টা বা ২ টা কাজ। শুধু কথা বলুন, মানে শুধু হ্যাঁ বলুন।" আমি বলছি শুধু হ্যাঁ বলুন। মানে হ্যাঁ বলতে হবে। এবং আমি আনন্দের সাথে এটি করব, যত্ন নেব এবং সম্পূর্ণ বিনামূল্যে। মানে সম্পূর্ণ বিনামূল্যে। মানে আমি উনার কাছে টাকা চাইনি কিন্তু। সম্পূর্ণ বিনামূল্যে। যখন আমি এই কথাটা বললাম সম্পূর্ণ বিনামূল্যে, কোথায় বিনিময় লিখলাম, তখন বাই রিপ্লাই ইয়াস এই দেখেন বাই রিপ্লাই দেখেন, এই যে বাই রিপ্লাই দেখেন। সাথে, সাথেই দেখেন ইয়াস মানে উনি খুশি হইছে। আরে সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে এই ছেলেটা। তখন উনি কি বলল? ইয়াস, ইয়াস কি বলল? হ্যাঁ, আমি এটা পছন্দ করব। দেখেন, হ্যাঁ, আমি এটা পছন্দ করব। আমাদের প্রতিটা মেসেজ এমনভাবে করতে হবে যেন বায়ারের কোনো চাপ না আসে। বুঝতে পেরেছেন? বায়ারকে সহজ করে দিতে হবে। ধরেন বায়ারের মেসেজগুলো হলো সংক্ষিপ্ত মেসেজগুলো এখন দেখেন। বায়ার যত মেসেজগুলো সব কিন্তু সংক্ষিপ্ত ছোট, ছোট মেসেজ। উনি বলে, "ইয়েস, আই উইল লাভ দিট" মানে আমি এটা পছন্দ করব। যখন উনি এটা বলল, তখন আমি দেখেন এখানে 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 আমি আমার রানিং একটা বাইরের কাজ এবং YouTube চ্যানেলে দেখে বলছি, এখন কাজে আছে। দেখেন একটা জিনিস লক্ষ্য করুন। এখানে আমি আবার ভাব নিছি। ৩ দিনের ভিতরে কিন্তু আমি অনেকবার ভাব নিছি কিন্তু। যখন উনি পছন্দ করল, মানে আমি যখন সম্পূর্ণ বললাম সম্পূর্ণ বিনামূল্যে কাজটা করে দেব। সম্পূর্ণ বিনামূল্যে কাজটা করে দেব। উনি কিন্তু আগ্রহ হইল। আগ্রহ কি বলল? "ইয়েস, আমি পছন্দ করছি তোমার কথায়।" তারপর আমি কি করলাম? তারপর আমি বলি নাই যে তোমার অ্যাক্সেস দাও। এটাও বলি নাই কিন্তু। শুরু করব এটাও বলিনি। না বলে আমি একটু উল্টাই বলছি। উল্টায় কি বলছি? যে, "ঠিক আছে, আমি এই মুহূর্তে মানে আজকেও আবার এই যে এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে পারতেছি না। আমি দুঃখিত। আমি সরি। আমাকে ক্ষমা করো।" কেন? আমি কানাডিয়ান একটা YouTube চ্যানেলে কাজ করতেছি। YouTube স্টুডিও ঢুকে আছি দেখেন। এই কাজটা সম্পূর্ণ আগে হোক। হওয়ার পর আমি চিন্তা ভাবনা করব তখন আমি তোমার কাজ শুরু করব। তাহলে কোনটা ভালো? এই জিনিসটা কি বুঝাইলেন? এই জিনিসটা আমি যে বললাম, এই জিনিসটা উনার মাথার ভেতরে আমি এমনভাবে ঢুকাই দিছি যে আমি কাজ করতেছি। আসলে কিন্তু কাজে ছিলাম না কিন্তু। জাস্ট YouTube স্টুডিওতে ঢুকছি, স্ক্রিনশট নিছি, নেয়ার পর পাঠাই দিছি। এই যে দেখো আমি এখন কাজে আছি। তুমি আমাকে একটু ক্ষমা করো। আমি কাজটা শেষ করেই তোমার YouTube চ্যানেল নিয়ে একটু রিসার্চ করব। এখন না। কারণ এমন কাজ করতেছি আমি এখন। ওর মাথার ভেতরে ঢুকাই দিলাম যে না ছেলেটা কাজের ছেলে আছে। বারবার কিন্তু আমি এটা বুঝাচ্ছি কিন্তু। যখন আমি এগুলো বুঝাবো তখন কিন্তু আমার কাছ থেকে পোর্টফোলিও দেখতে চাবে না।
তখন আমার কাছে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে চাবে না। তখন আমার কাছে ভিডিও বায়ার মিটিং করতে চাইবে না। দেখেন আরো সামনে দেখেন কি কাহিনীগুলো করছে। দেখেন আমি কি বলছি একটু দেখেন। স্ক্রিনশট করলাম। দেখেন উনি কিন্তু এটা বলল ইয়েস লাভ দিট। তারপর আমি এই কথাটা বললাম, এই কথাটা। কি বলতে বলছি দেখেন, এই কথা কি কথা বলছি, এই কথাটা সহ এটা একটা পাঠাই দিছি। দেখেন উনি কিন্তু রাজি হয়েছে, কিন্তু আগ্রহ প্রকাশ করছে। আগ্রহ প্রকাশ করার পর আমি কি বলছি দেখেন, এটা কেটে দিই। মানে ও রাজি হয়েছে। আমি এটা সহ একবার পাঠাই দিলাম। এটা সহ একবার পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আবার এটা পাঠাই দিছি। এখানে বাইরে আপনার নেই, বাইরে আর নেই। এটাও পাঠাই দিছি, এটাও পাঠাই দিছি। কপি, কপি করে এটাও পাঠাই দিছি দেখেন। এটাও পাঠাই দিছি। এই ২ টা দেখি এখন তারপর। যখন উনি রাজি হলো তখন আমি কি বললাম? যে, "আপনার কথা শুনে আমি সত্যিই খুশি।" দেখেন কত কি বলছে? "আপনার কথা শুনে আমি সত্যিই খুশি এবং আপনার আগ্রহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞতা।" গভীরভাবে। মানে আপনার আগ্রহের জন্য আমি গভীরভাবে মানে চিন্তাশীল। তবে আমি সত্যি দুঃখিত দেখেন। তবে সত্যি আমি দুঃখিত যে এই মুহূর্তে কোনো নতুন কাজ নিতে পারছি না। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? উনি আগ্রহ হইছে কিন্তু। আমার তো কাজের দরকার। আমি তো জানি মনে, মনে আমার কাজ লাগবে। কিন্তু আমি প্রকাশ করছি না আমার এই মুহূর্তে দরকার নাই। কারণ আমার হাতে কাজ আছে। মানে আমি ওটা আর উনি আমাকে ছাড়া যাবেও না আরকি। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, একটা জিনিস মাথায় রাখবেন। সবসময় মাথায় রাখবেন। যখন আমি বলব, আমি আব্দুর রহমানের বলব, "সবাই আমার কাছে আসেন, সবাই আমার কাছে আসেন। আসলেই ইনকাম করতে পারবেন, আসলেই ইনকাম করতে পারবেন।" তখন কিন্তু আমার কাছে আসবে না। যখন আমি এটা একটু উল্টাই বলব যে, "আমার কাছে আসবেন না ভাই। কেন আপনি আমার কাছে আসবেন? আপনি না আমার YouTube এ ভিডিও দেখে, দেখে শিখতে পারেন। আপনি সেখানে যা শিখেন, এখানে কেন আসবেন? এখানে আসবেন না। আপনি আসেনই না।" ও ব্যক্তিটা আরো বেশি আসবে। ব্যক্তিটা এগুলা হচ্ছে নলেজ। এগুলো হচ্ছে আপনাকে একটু খাটায় মেসেজ করতে হবে। মানে পানির মতো মেসেজ করলে হবে না। একটু উল্টাইতে হবে, উল্টাইতে হবে। একটু দেখেন তারপর কি বলছি। এখানে বললাম যে আপনার কথা শুনে আমি সত্যিই খুশি। মানে উনি আগ্রহ হইছে। তারপরেও কিন্তু আমি বলছি যে আমিও কিন্তু খুশি হইছি ঠিক আছে। কিন্তু আগ্রহের জন্য আমি গভীর কৃতজ্ঞতা। তবে আমি সত্যি দুঃখিত যে এই মুহূর্তে কোনো নতুন কাজ নিতে পারছি না। আমি বর্তমানে আমার কানাডিয়ান ক্লায়েন্টের একজন ইউটিউব প্রকল্প সম্পূর্ণ করার উপর মনোযোগ দিচ্ছি। মানে মনোযোগ একটা কাজে মনোযোগ দিচ্ছি আমি এই মুহূর্তে। আমি এটা স্ক্রিনশট কিন্তু এখানে আছে, কিন্তু এখানে আছে। সম্ভবত নিচে মনে আছে। দেখাই দেব এখন। যে কানাডিয়ান একজন ইউটিউব কাজের একটা মনোযোগী দিচ্ছি। দয়া করে আমাকে একটু সময় দিন। দেখেন, দয়া করে আমাকে একটু সময় দিন। কাজ শেষ হয়ে গেলে আমি অবশ্যই আপনাকে অবিলম্বে জানাবো। দেখেন, মানে কাজ শেষ হলে আমি জানাবো। আপনাকে বোঝার জন্য ধন্যবাদ। মানে আপনার বোঝার জন্য ধন্যবাদ। তারপরে কি দিলেন? আপনি যদি চান তাহলে নির্দ্বিধায় এই চ্যানেলটি দেখুন। আমি বর্তমানে ইউটিউব চ্যানেলের A to Z ব্যবস্থাপনা পরিচালনা করছি। ভিডিও সম্পাদন, মানে ভিডিও এডিটিং, SEO, থাম্বনেল মার্কেটিং শুরু থেকে ব্যাকলিঙ্ক তৈরি আরও অনেক কিছু। প্রতিটি দিকে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ নিষ্ঠাভাবে পরিচালনা করছি। যদি আপনার সময় থাকে তাহলে আপনি কাজটা দেখতে পারেন। একে সম্মানিত বোধ করেন। মানে আমি কিন্তু ওই বাইরের ইউটিউব চ্যানেলটা দিছিলাম। আমি কিন্তু ওই বাইরের ইউটিউব চ্যানেল স্ক্রিনশটও দিছি বা লিঙ্কও দিছি। দেখুক, আমি যে কাজ করতেছি দেখুক। দেখলে উনি আমার উপর আরো ট্রাস্ট বাড়বে। এই কারণে আমি দিয়ে দিছি। এখন যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি দিবেন না। আপনি আন্দাজে একটা ইউটিউব চ্যানেল দিয়ে বলবেন যে, "দেখেন কাজ করতেছি আরকি।" তাই হবে আরকি। উনি লিঙ্ক চাবে না কখনোই। আমার যেহেতু লিঙ্ক আছেই, আমি যেহেতু অর্গানিক্যালি কাজ করতেছি তাই দিছি। দেখুন, দেখেন কাজ করতেছি আমি। আর যদি ও দেখে তাহলে আমার উপর ট্রাস্ট পাবে। এটাই স্বাভাবিক। স্ক্রিন শেয়ার করি আবার। স্ক্রিন খেলাম। এগুলো আবার নিচে যাই। আবার এগুলো পাঠাইছি। কি পাঠাইছি? এটাও পাঠাইছি এইটাও। এটাও পাঠাইছি কিন্তু দেখেন। আমি এগুলো পাঠাইছি কিন্তু। এগুলো পাঠাইছি। পাশাপাশি এগুলো পাঠাইছি। আর এখানেও পাঠাইছি। এই ৩ টাও পাঠাইছি একবারেই। দেখেন আমি কি পাঠাইছি। উনি কিন্তু আর কোনো মেসেজ পাঠায় নাই কিন্তু। আমি এগুলো সব পাঠাইছি কিন্তু। এগুলো পাঠাইছি। এগুলোর কপি। কি দেখেন? মানে আমি কি বুঝাইছি দেখেন, শুরুতে আমি এগুলো বুঝাইছি এই যে আবার YouTube এর কাজগুলো করি বা অন্য একটা বাইরের কাজগুলো করতেছি বা এগুলো করতেছি। তারপর আমি কি বলছি, অবশ্যই আমি আপনাকে আমার সেরাটা দেব দেখেন। শেষে কিন্তু আমি অফার করছি কিন্তু। অবশ্যই আমি আমার সেরাটা দেব। আমি আশা করি আপনি আমাকে সঠিকভাবে কাজটি সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় দিবেন। মানে আমি উনাকে বুঝাইছি যদি আপনি আমাকে কাজ দেন, তাহলে আপনি আমাকে সময় দিবেন। যথেষ্ট সময় দিবেন এবং আমি আপনাকে সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করব। তুমি প্রতিদিন অগ্রগতি দেখতে পারবা। মানে তুমি প্রতিদিন রেজাল্ট দেখতে পারবা। ডেইলি রেজাল্ট দেখতে পারবা। ওটা আমি বুঝাইছি। যাই হোক বস, কার্যকরভাবে কাজ শুরু করার জন্য আমাকে তোমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস প্রয়োজন হবে। মানে আমাকে তোমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস প্রয়োজন। সবার শেষে বলছে কিন্তু। এগুলো কথা বলার শেষে। উনি রাজি হইছে। তারপর এখানে আমি এবার আ কৃতজ্ঞতা জানাইছি। তারপর আমি দুঃখিত জানাইছি। দুঃখিত জানার পর আমি যে কাজ করি সেটা দেখাইছি উনাকে। লিঙ্কগুলো দিছি। দেওয়ার পর আবার আমি এখানে বলছি তোমার সেরাটা দেব, সেরাটা। মানে আমার কলিজাটা সেরে তোমাকে দেব। মানে এটা বুঝাইছি ওনাকে। তারপর এখানে বুঝাইছি যে ঠিক আছে কাজটা শুরু করার জন্য তোমার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস প্রয়োজন হবে একজন ম্যানেজার হিসাবে। কেবল একজন এডিটর হিসাবে। অনুগ্রহ করে মনে রাখবেন তোমার জিমেইল আইডি পাসওয়ার্ড প্রয়োজন নেই। দেখেন তোমার জিমেইল আইডি পাসওয়ার্ড আমার প্রয়োজন নেই। জাস্ট ম্যানেজার এবং এডিটর। এবং এখানেই আমার জিমেইল মানে এই জিমেইলটা এটাই আমার জিমেইল। তুমি যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে করো, তুমি যদি এটা পছন্দ করো তাহলে তুমি ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিতে পারো এবং আমি এখানেই কাজ শুরু করব বা এখনই শুরু করব। জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে আমি আগাইছি?
প্রথমবারে কৃতজ্ঞতা জানাইছি, তারপর দুঃখিত জানাইছি, তারপর আমি যে কাজ করছি এগুলো দেখাইছি, তারপর কি বলছে আমার সেরাটা তোমাকে দেবো, তারপর বলছে তোমার অ্যাক্সেস প্রয়োজন আছে, এবং অ্যাক্সেসের পর বলছে যে তোমার ভিডিও এডিটর অ্যাক্সেস প্রয়োজন আছে, তারপর জিমেলের আইডি পাসওয়ার্ড প্রয়োজন নেই। মানে আমার ভেতরেই গরমিল আর কি, ব্যাপারটা বুঝতে পেরেছেন ওইভাবে আর কি, মানে আমার ভেতরে জিনিসগুলো আর কি, ওইভাবে আমি ওনাকে, ওনার মাথার ভেতরে আমি ওটা ঢুকাই দিয়েছি। তারপর দেখি কি হলো, দেখে স্ক্রিন শেয়ার, তারপর কি হলো দেখি একটু স্ক্রিন শেয়ার করলাম, ক্লিক করার পর এগুলো পাঠালাম, এই যে জিমেল, এই যে জিমেল, এই যে এতটুকু পাঠাইলাম। এতটুকু পাঠার পর উনি কি বলতেছে, উপরের মেসেজগুলো একসাথে একসাথেই দিয়ে, মানে একসাথে দিয়েছি আমি, আমি একটু স্টপ রাখছি আর কি, মানে মেসেজগুলো দিয়েছি না আমি, মেসেজগুলো সবগুলো দিছি কিন্তু, এই সবগুলো মেসেজ একবারে দিছি, এই যে একবার এতটুকু দিছি কিন্তু একবারে, একবার মানে একটু পর পর দেওয়ার পর আমি স্টপ রাখছি, যে আমি কাজে আছি, মানে আমি এখন ব্যস্ত, মানে আমি ওটা বুঝাইছি, তুমি যদি আমাকে অ্যাক্সেস দাও দিতে পারো। তারপর আমি তো এখানে বললাম যে তুমি, আমি এখন ব্যস্ত আছি, সেখানে আমি একটু স্টপ রাখছি, মানে নিজে কোনো আর কোনো রিপ্লাই করি নেই, মানে কাজ করতেছি। তারপর বায়ার কি বলছে, বায়ার, তখন বায়ার বললো, তখন উনি আমাকে অন্য আরেকটি গ্রুপে, অ্যাড করালো, এই বায়ারটা, এই যে বায়ারটা আছে না, অন্য আরেকটি গ্রুপে অ্যাড করালো, এবং সেখানে 4 জন হলাম, 4 জন হলাম, মানে ওনারা 3 জন, এবং গ্রুপের নাম হচ্ছে ইউটিউব এক্সপ্লেন্ড। মানে ওনারা কি বলছে, উনি, মানে আমি তো অ্যাক্সেস ট্যাক্সেস সব চাইছি, অপার টপার তো সব দিচ্ছে, ওনার কিন্তু ভালো লাগছে, এবং ভালো লাগার পর আমাকে আবার অন্য একটা গ্রুপে অ্যাড করছে। এখন সেই গ্রুপে উনি সহ 3 জন, আমি সহ 4 জন হলাম এখন। এখন গ্রুপে কি কি কথা হয়েছে, গ্রুপে দেখি একটু গ্রুপে, এখানে কিন্তু আর কথা হয়নি, কিন্তু উনি উনি কিন্তু আমাকে তখন আর অ্যাক্সেস দেন, তখন উনি আমাকে আরও পরীক্ষা করছে। গ্রুপ, এই যে বায়ার, বায়ার আমাকে গ্রুপে অ্যাড করলে, গ্রুপের নাম রাখছে ইউটিউব এক্সপ্লেন। গ্রুপে কি মেসেজ, গ্রুপের মেসেজটা যদি একটু দেখি আপনাদেরকে দেখাই আমি, গ্রুপ কোথায়, গ্রুপ, গ্রুপ 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 কোথায়, গ্রুপ কোথায়, গ্রুপ, এইটা কি গ্রুপের ছবি নাকি, এই যে গ্রুপ মেসেজটা, এই যে গ্রুপের মেসেজটা, এই যে গ্রুপ, ইউটিউব এক্সপ্লেন, এই যে গ্রুপ, ইউটিউব এক্সপ্লেন, এই ব্যক্তিটা, এই যে গ্রুপ, গ্রুপে এখানে হলো 3 জন, ওরা আসো, আমি সহ 4 জন। গ্রুপে গ্রুপে দেখেন, এই যে মেসেজ করছে, যাই মেসেজ, হাই হাই এমডি আব্দুর রাজ্জাক, আই উইল লাইক ইউর মিট, মানে উনি আমাকে মেনশন করছে, মেনশন করার পর উনি আরেকজনকে মেনশন করে দিতেছে আমাকে পরীক্ষা করার জন্য। তারপর আরও একটি মেনশন করছে, মেনশন করার বলতেছে ইজ দ্য ম্যানেজার, মানে উনি ওনার একটা ম্যানেজার, ওই ম্যানেজারের সাথে আমার সাথে কথা বলতে চাচ্ছে আর কি, মানে ইউটিউব সম্পর্কে যেন আমি ম্যানেজারের সাথে, ওনার সাথে কথা বলি গ্রুপে। তারপর গ্রুপে আরেকজন ম্যানেজার আছে, ম্যানেজার না কি জানি এটা, উনি আবার বলছে হ্যালো এমডি আব্দুর রাজ্জাক, মানে আমাকে মেনশন করছে হ্যালো আব্দুর রাজ্জাক। তখন আমি আবার এই রিপ্লাইগুলো করছি। কি রিপ্লাইগুলো করছে একটু দেখি, কি রিপ্লাইগুলো করছি, একটু উপরে যাই একটু, এই যে এই মেসেজগুলো কি রিপ্লাই করছে একটু দেখি। বাই রিপ্লাই একটু ক্লিক করি, গ্রুপে আমাকে নিয়ে গেল, গ্রুপে কিন্তু একটু কেটে দেয় এগুলো, কেটে দেই, হ্যাঁ, কেটে দেই। এখানে আসার পর দেখেন, এখানে বায়ারে, যেটা আমার বায়ার, বায়ার কি বলছে, হে হে এমডি আব্দুর রাজ্জাক মিয়া, আমাকে মেনশন করছে, আমি আপনার সাথে দেখা করতে চাই, মানে উনি আমাকে বলছে আমি আপনার সাথে দেখা করতে চাই, উনি কি মেনশন করছে কিন্তু, এই যে একটা বায়ার কিন্তু, এখানে একটা আরেকটা বায়ার মেনশন করছে। দ্বিতীয় দ্বিতীয় বলছে কি, আবার একটা মেনশন করছে, আরেকজনকে মেনশন করে বলতেছে, এ হলেন মানে হোয়াটসঅ্যাপ ভবনের পরিচালক, মানে হচ্ছে মানে উনির যে কাজ করে, উনি ম্যানেজার আর কি, বুঝাইছে যে বিল্ডিং এর ম্যানেজার, যে ম্যানেজার আপনার সাথে যোগাযোগ, সেরা ব্যক্তি মানে আমার সাথে যোগাযোগ করবে আর কি, মানে ওই ম্যানেজারটা যদি অনুমতি দেয় তাহলে কাজ দেবে, তাহলে কাজ দেবে না আর কি, এমনটা বুঝাইছি। মানে অনুমতি, তারপর কি, আপনি দয়া করে ইউটিউব দিয়ে কি করতে চান, মানে তা ব্যাখ্যা করুন, মানে উনি বুঝে যে তুমি ইউটিউব দিয়ে কি করতে চাও তা ইনাদের সাথে কথা বলো, এই ম্যানেজারের সাথে কথা বলো। তখন আমি কি করলাম, আমি রিপ্লাই গুলো কথা, এই যে আমি, এই যে হ্যালো আদার্স, এই যে হ্যালো করলে, হ্যালো এমডি আব্দুল রাজ্জাক বললো, তারপর আমি দিলাম এগুলো আর কি, যে এগুলো, এই যে এগুলো, এগুলো কি দিছি আমি এখানে, কি দিছি, ইয়েস লেখছে। তারপর বায়ার এখানে কি বলছে, যে বায়ার, এই যে বায়ার বলছে, যে বায়ার যে ইস্যু লেছে, এটা আমি একটু দেখাই আপনাদেরকে, যদি একটু দেখাই আপনাদের যদিও অনেক টাইম স্পেন্ড আছে, দেখালাম আমি, কপি করলাম, কপি করার পর এখানে আমি আবার ওনাদেরকে একটু বুঝাইলাম, কি বুঝাইলাম দেখেন, হ্যাঁ আমি আপনার সাথে যোগাযোগ করতে পেরে দারুণ লাগলো, হ্যাঁ অবশ্যই বলবো, যেমনটা আমি বলেছিলাম, যে আমি আমাকে সুযোগ দেন, আমি আপনার কিছুটা সময় দেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের পেশাদার দেখাশোনা করতে পেরে আমি সম্মানিত বোধ করবো আর কি। সম্পূর্ণ এ টু জেড ব্যবস্থাপনা, পাশাপাশি আপনার লক্ষ্য হলো আপনার ভিডিওগুলো সরাসরি সুবিধা মতো মূল্যায়ন করবেন, এগুলো আমি অফার দিলাম, যেমনটা আমি আগে বলেছিলাম, মানে আগে বলেছিলাম যে ওনাকে, সেটা বলছি বারবার, আমি আপনার একটা বা দুইটা ভিডিও সম্পূর্ণ বিনামূল্যে করতে চাই, কেবল আপনাকে দেখানোর জন্য আমি কি করতে পারি, এবং আমি কেবল আপনার হ্যাঁ প্রয়োজন, মানে আপনারা যদি হ্যাঁ বলেন, তাহলে আমি দেখানোর জন্য একটা বা দুইটা ভিডিওর কাজ করতে পারি। উনি কিন্তু এটা বলছে, আমি এটা বলছি, তারা উনি বায়ার বলছে, বায়ার দুইটা বায়ার কিন্তু আমাকে বলছে, কিন্তু দুইটা বায়ার দেখেন, কি কি দুইটা বায়ার বলছে এখানে, দুইটা বায়ার দেখি, একটা হলো ওই মূল বায়ার, আর হচ্ছে ম্যানেজার, সবাই আমাকে ধরছে আর কি গিটমিট করে, বোঝেন নাই। এখানে বায়ার দুইটা কি বলছে দেখি, বায়ার দুটো, প্রথম বায়ার বললো হ্যাঁ অবশ্যই যদি রাজি হই, মানে উনি বলছে, যদি আরেকজন বলছে যদি উনি যদি রাজি হয় তাহলে আমিও কোনো সমস্যা নেই। তারপর অন্য অন্য আরেকটা বায়ার বলছে, শুধু আপনারা জানার জন্য যে, আমি সম্পূর্ণ রাজি হয়েছি, তবু আমি জানি এমন কিছু উপাদান থাকবে যা প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে না। আশা করেছিলাম মানে এইরকম কিছু বলছে আর কি। বলার পর আমি রিপ্লাই করছি, আবার রিপ্লাইটা করছি, রিপ্লাইটা বলছি, আবার রিপ্লাই বলছি। তারপর উনি আমাকে অ্যাক্সেস সম্পর্কে জানতে চাইছে, অ্যাক্সেস ওই প্রপোজ, যে তোমার অ্যাক্সেস প্রয়োজন আছে কিনা, যে অ্যাক্সেস
যে তোমার কি অ্যাক্সেস প্রয়োজন আছে কিনা। যখন আমাকে এটা বলছে অ্যাক্সেস প্রয়োজন আছে কিনা, কাজটা করতে কি কি প্রয়োজন, তখন আমি এটা বলছি, এইটা বলছে আবার, এই যে এটা বলছে কি কি বলছে দেখি একটু কপি করি, কপি করি, কপি করি একটু, কপি করি। আমি বলছি এখানে, আমি অবশ্যই উল্লেখ করব, এবং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনারা আপনার চ্যানেলের কার্যকর পরিচালনা করার জন্য সঠিক অ্যাক্সেস অপরিহার্য, মানে সঠিক অ্যাক্সেস প্রয়োজন। কারণ জৈব এসইওর জন্য আপনার ভিডিওগুলোর সরাসরি ব্যাকএন্ড অপটিমাইজ প্রয়োজন, ব্যাকএন্ড অপটিমাইজ প্রয়োজন। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন, আমাদের আমাদের আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড লাগবে না, শুধু প্রয়োজন হবে সম্পাদন, মানে এডিটর এবং ম্যানেজার অ্যাক্সেস, এটা প্রয়োজন। আমি এতটুকু বুঝেছিলাম। বলার পর বাইরে প্লেজে, বাইরে প্লেজে অল রাইট মি শেয়ার অ্যাক্সেস টু ইউ, মানে উনি রাজি হয়েছে। তারপর আমি এর প্রশংসা করলাম, যে প্রশংসা করলাম, প্রশংসা করলাম, তারপর ওনারা আমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। এই ফটোগুলো এখানে দেখে নেবেন, এই ফটোগুলো এখানে দেখে নেবেন, এই ফটোগুলো এখানে দেখে নেবেন। পাশাপাশি এখানে আশেপাশে কিছু লিঙ্ক দিচ্ছে আপনাদেরকে। এখানে হচ্ছে আমার আরেকটি বায়ার, যখন আমি আরেকটি বায়ার আজ থেকে কয়েক মাস আগে যখন আরেকটি বায়ারে আমি কাজ পাইছিলাম, ভিডিওটি এখান থেকে দেখে নেবেন। পাশাপাশি এখানে এই বায়ারটা কি বলছিল, ভিডিওটি দেখবেন, লাইভ দেখাচ্ছিলাম। এখানে আশেপাশে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে প্রথমবার বায়ার কি বলছে, কি বলছে, তারপর বায়ার কি বলছে, এখানে বাজেট কি বলছে, বাজেট, এই যে বায়ার সেখানে লিঙ্ক দিল, কি কি দিল এখানে এগুলো দেখে নেবেন। যে হোয়াট ইউর প্ল্যান, মানে তোমার প্ল্যানটা কি, তারপর বায়ার, এই যে ওকে আব্দুর রাজ্জাক, তারপর কি বায়ার, তারপর ফার্স্ট এই কাজগুলো করবো, অফার, এখানে অফার আছে, তারপর সাউন্ড গুড, তারপর এখানে বায়ার, এই যে হ্যালো মাই ফ্রেন্ড, তো নিচে যান, এখানে আপনার কিছু বাজেট আছে, এখানে কিন্তু তোমার বাজেটটা কত, এই সমস্ত কিছু আপনি এখান থেকে সুন্দর করে দেখতে পারবেন। এই জিনিসগুলো আপনার পেয়ে গেলে, কোথায় গেল, নিচে গেল, কোথায় গেল, এই জিনিসগুলো আপনারা একটু এটা কেটে দিলাম একটু, আ কোথায়, আচ্ছা যাই হোক, ব্যাপার না, এটা থাক। এই জিনিসগুলো আপনারা সুন্দর করে আপনারা এখান থেকে দেখে নেবেন। তখন আমাকে শেষে কাজগুলো দিয়ে দিল, এবং ওখান থেকে আরো কিছু আইডিয়া নিতে পারবেন। তাই আপনাদেরকে আমি দেখাই দিলাম। এই যে এতটুকু ব্যাপারগুলো, এই জিনিসগুলো যখন আমাকে অ্যাক্সেস বলছে, অ্যাক্সেস, যে তোমার অ্যাক্সেস দাও, কিভাবে বলছি, অ্যাক্সেস সরাসরি চাইনি, তোমার আইডি পাসওয়ার্ড দাও, এটা আমি চাইনি। যখন আমাকে কাজের কথা বলল, তখন একটু ঘুরাই ফেললাম। মানে সব জিনিস সোজা উত্তর দেয়া যাবে না বায়ারকে। এটাই হচ্ছে সেলস কমিউনিকেশন। এই বিষয়ে যে যত বেশি এক্সপার্ট, সে তত বেশি কাজ পাবে। আচ্ছা, দোয়া করবেন। যাই হোক, এই যতটুকু ব্যাপারে আলোচনা করলাম, আমি আপনার কাছে আবারও লজ্জিত, ক্ষমাপ্রাপ্ত। আমি ঐরকম কোনো এক্সপার্ট মানুষ নই। মানে আসলেই ঐরকম কোনো এক্সপার্ট মানুষ নেই। চেষ্টা করতেছি, যা শিখতেছি তাই শেখাচ্ছি। এমনটা না যে আমি নিজে করতেছি না, এমনটা না। আমি অন্য ইনস্টিটিউটের কথা বলব না ভাই, অন্য ইনস্টিটিউটের কথা বলব না। আপনারা সবাই আমার ইনস্টিটিউটের দোষ খুঁজবেন। সবাই আমাদের পিছে লেগে থাকবেন, আপনাদের কথা বলতেছি। শুধু দোষ খুঁজবেন। এই দোষ খুঁজবেন, ওই দোষ খুঁজবেন, এই ভুল খুঁজবেন, ওই ভুল খুঁজবেন। এগুলো ভুল খুঁজবেন। ভুল খুঁজলে আমি সংশোধন হতে পারবো। যদি আপনারা ভুল না খুঁজেন, তাহলে আমি সংশোধন হতে পারবো না। যত ভুল খুঁজেন কোনো আপত্তি নেই। হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি বলুন, ভাই আপনার এটা ভুল, সেটা ভুল। কোনো আপত্তি নেই। আপনাদেরকে আমি উন্মুক্ত করে দিচ্ছি, যারা আমাদের পেইড স্টুডেন্ট, এতটুকু। তবে আমি আপনাদের কাছে শুধু ভালোবাসা চাই, দোয়া চাই। এবং এই কথাগুলো বাদ, এই যতটুকু দেখাইলাম প্রসেসটা যতটুকু দেখাইলাম, জিনিসগুলো কি বুঝতে পেরেছেন? প্রসেসগুলো কিভাবে, কেমনে কি আগাইছি? ফাইলগুলো দিয়ে দেবো, এখনই ফাইলগুলো দিয়ে দেবো, এখনই ফাইলগুলো দিয়ে দেবো, এখনই ফাইলগুলো নেবেন। এই ভিডিও শেষে যদি বলেন যে ভাই ফাইল দেন, ফাইল দেওয়া যাবে না। বা যারা ফ্রিতে যদি এখন তো ভিডিও প্রকাশ করা হয়, তাদের যদি চায় দেওয়া যাবে না, একদম হারাম এটা। মানে ব্যাপারটা এরকম। ফাইল দেওয়া যাবে না, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখনই। ফাইলগুলো আপনারা নিয়ে নেবেন। ফাইলগুলো দেওয়ার আগে আপনারা একটু বলবেন জিনিসগুলো, মানে একটু, মানে বেশি বলতেছি না, মানে বেশি বলতেছি না। মানে আমাকে ছোট ভাই হিসেবে একটু ভাবতে পারেন। ছোট ভাই একটু কি, মানে একটু কি বুঝতে পেরেছেন মানে ব্যাপারটা? মানে কিছুই হলেও শিখছেন কি 1%? তাহলে আমি জি ভাল জি লাগবে ভাই। আরকি। জি জি, 1%-এর বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদেরকে। আ জি, জি। আচ্ছা, খুব ভালো লাগলো। কোনো সমস্যা নাই। জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো এইরকম যে বায়ারগুলোকে একটু উল্টাই বলতে হবে। একটু উল্টাই বলতে হবে। মানে একটু যত উল্টাই বলতে পারেন এবং যত প্রশংসা করতে পারেন। আরো কথা হচ্ছে, এখন আমার কাজ কি? যখন আমি আব্দুর রাজ্জাক অ্যাক্সেস পেয়ে গেলাম, ১ টা বা ২ টা উনার কাজগুলো করলাম। আলহামদুলিল্লাহ কাজ করলাম। উনি খুশি হয়েছে। ওয়াও জানাইছে। কাজ দিয়ে দিছি তো, কাজ দেওয়ার পর ওয়াও, একটা ওয়াও ইমোজি দিছে। তার মানে আমি বুঝলাম যে ও খুশি হয়েছে। ওই গ্রুপে কিন্তু বায়ারটা খুব কম কথা বলে। ওই যে ও চেহারা বলাটা একটু বেশি, মানে কথা বলে আরকি। ওরাই বেশি দেখি অ্যাক্টিভ থাকে আরকি। যাই হোক, ব্যাপার না। ওয়াও ইয়ে দিছে। এখন আমি উনার পেজের অফার করব, নয়তো ওয়েবসাইটে অফার করব আরকি। ইউটিউবে থাকবে না আরকি। মানে ইউটিউবে কনভার্ট করে আমি ওয়েবসাইটে যাওয়ার ট্রাই করব আরকি। তো এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু আগাতে হবে। তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। মানে একটু ঘুরায় কথা বলতে হবে। সোজাসুজি কথা বলা যাবে না। যত ঘুরায় কথা বলতে পারেন, মানে ঘুরায় কথা বলতে হবে। তাহলেই ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না। এবং আপনারা দোয়া করবেন। এবং মোটামুটি এখন আমার কাছে যেটা মনে ছিল না, আবার মনে হলো। এখন আমাকে অ্যাক্সেস দিছে না। তো আমার তো আরো কিছু বাইরের সাথে কথা বলতেছি। গ্রুপে আপনারা পোস্ট দেখছেন হোয়াটসঅ্যাপে?
গ্রুপে আপনারা কিছুদিন আগে পোস্ট করছিলাম 3-4টা, মানে মেসেজ করে হুঁশ পায় না। আর ভাই ঘুম থেকে উঠেই দেখি মেসেজ টাল হয়ে আছে। কি রিপ্লাই করি, কি রিপ্লাই না করি, আপনাদেরকে রিপ্লাই করি না, কোনটা করি, কি না করি, মানে একাকার অবস্থা, মানে 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 পেন্ডিং অবস্থা, মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। কিছু বুঝতেছি না। মানে ভাইয়ের রিপ্লে তো সরাসরি করা যায় না। একটু মাথা ঠান্ডা করে রিপ্লেটা করা লাগে। ব্যাপারটা হলো এরকম। তো যখন আমি অ্যাক্সেসটা পেয়ে গেলাম, তো অস্ট্রেলিয়ান কিন্তু আর ৩ টে ভাইয়ের সাথে কথা আছে, অস্ট্রেলিয়া। তো যখন আমি অ্যাক্সেসটা পেয়ে গেলাম না, তো খানিক স্ক্রিনশট করে তাদেরকে সেন্ড করলাম। এই যে ডিয়ার তুমি এত ভাব নাও, দেখো আমি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ আমাকে দিয়ে দিল। ওর আগের একটা কাজ করছে। আমি কিন্তু এমনি বলছি যে এই অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের আমি আগের একটা কাজ করছি। ও কাজ খুশি হয়ে তার আরেকটা ইউটিউব চ্যানেল দায়িত্ব আমাকে দিয়ে দিল। দেখো এই যে অস্ট্রেলিয়ান ভাইয়ার দেখো। ও দেখে তো মহা খুশি। দ্যাটস গ্রেট। আমি এখন ভ্রমণে আছি, যা তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ, ও আসে হয়তোবা ও দিতে পারে। আজকে দেখাইতে পারবে কিন্তু। আজকে সকালে কথা হলো ভ্রমণে আছে। বউ নিয়ে ঘুরতে গেছে নাকি কোথাও ডিসেম্বর মাস। যাক ঘুরতে যাক, কোনো আপত্তি নাই। ২ দিন পর ঘোরা শেষ হবে। আমাকে বলছে ২ দিন পরে ভিডিও আপলোড করবে। ও একটা লোভনীয়, মানে এটা একটা মানে একটা লোভ দেখাইলাম যে আমিও অস্ট্রেলিয়ান বাইরের কাজ পাইছি। তুমি দিবা না কেন? ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে ওর মাথার ভিতর ঢুকে গেল যে আমি অস্ট্রেলিয়ান বাইরের কাজ পাইছি। ও এখন আশ্বস্ত আমার উপর। মানে মানে আমার উপরে ট্রাস্ট চলে আসলো। কিছুটা ট্রাস্ট চলে আসলো। আছে কি আসে নাই ট্রাস্টটা? ট্রাস্ট আসে নাই? জি জি ভাই, কাজ দিবে যখন অবশ্যই ট্রাস্ট আছে। না কাজ দিবে কেন? আপনি কই বুঝলেন? কাজ দিবে না তো। কাজ তো একজন দিছে আমাকে। এখন একজন যে কাজ দিছে, কিন্তু আরো তো ৩-৪ জনের সাথে আমি কথা বলতেছি অস্ট্রেলিয়ান, তারা তো দেয় না। তারা ভাব নিয়ে আছে, তারা হয়তো বিশ্বাস করে না মনে, মনে। মানে পেন্ডিং একটা আছে। কিন্তু এই যে আমার কাজ পাইলাম আমি, এটার স্ক্রিনশট করে বা এটার YouTube স্টোরি ছবি করে তাকে পাঠাইলাম। যে দেখো এই মুহূর্তে আমি একটা কাজ পেলাম অস্ট্রেলিয়ানের। তোমার দেশের কাজ পেলাম। তা তুমি দিবে না কেন? মানে ব্যাপারটা ঐরকম। তো ও জি খুশি হয়ে গেল। তখন আরেকজন বলল যে, "ঠিক আছে আমি তো এখন ভ্রমণে আছি। তো বাসায় ফিরলে তোমার সাথে আমি কথা বলব।" তো ওর একটু মনে আমার ভাব চলে আসলো একটা। তাদের টার্গেটে আছে। থাক, সমস্যা কি? এইভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে। তো আমি রেকর্ডটা এই মুহূর্তে স্টপ করে রাখতেছি। যদি একান্ত আপনাদের ভালো লাগে একান্ত, তো অবশ্যই, অবশ্যই, মানে এতটুকু ভালো লাগলে ভালো লাগলো। আর খারাপ লাগলো যেন ভালো লাগে এটাও বলেন আরকি। এতটুকু আরকি দোয়া চাই, ভালোবাসা চাই না। আমাকে আছে যেহেতু রেকর্ডেড আছে, তারপর বলি, আমাকে একটু মানে হিংসাটা কি জানেন? এটা বলি একটু, জাস্ট এ মিনিট। মানে হিংসা থেকে সবাই একটু দূরে থাকি। সবাই যে আমাকে ভালোবাসে ব্যাপারটা এরকম না। আপনাদের এখানে আছে না, সবাই আছে না, দেখবেন যে সবাই আমাকে ভালোবাসে না। মনে, মনে একটা হিংসা, হিংসা ভাব। আরে এই ছেলে তো সেদিন দেখলাম রে। আবার আজকে আমাদের সাথে কথা বলতেছে। আরে মানে একটা মনে, মনে একটা ভাব চলে আসে, হিংসা, হিংসা। হিংসা যে ভাব চলে আসে, এটা কিন্তু দূর করবেন কিন্তু। হিংসা করে ভালো কিছু করা ইনশাল্লাহ ভাই, সম্ভব না। দোয়া দোয়া করি, দোয়া ইনশাল্লাহ। মানে কথাটা বোঝালাম আরকি। হিংসা করে ভালো কিছু করা সম্ভব হবে না। মানে এই বুকের ভেতর আছে না, হিংসাটা দূর করে দেন। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। আমি আব্দুর রাজ্জাক আজকে $১,০০০ কাজ পেলাম। $১,০০০ কাজ হচ্ছে ৳১,০০,০০০। তা আপনি এটা দেখে এইরকম করেন কেন? ৳১,০০০ কাজ পেল, ওরে বাবা! তো এইরকম করে আপনার লাভটা কি? টাকা কি আপনি দিছেন? তাহলে নিজের ক্ষতি। ফেরেশতা আছে না, ফেরেশতা আছে না? ২ কাঁধে ফেরেশতা আছে না? আছে কি আছে না? অবশ্যই। তাহলে এগুলো আমি এগুলো কিন্তু গতকাল ক্লাসে কিন্তু বলছিলাম যে কেউ যদি আমার নামে কিছু বলে আপনারা কিন্তু কোনো চুপচাপ থাকবেন। মানে কোনো সাউন্ডই করবেন না। এটাই রাইট। গালাগালি করে ভরে দেক। একান্ত যদি গালাগালি করতে ফোনের টাকা শেষ হয়ে যায়, দরকার পড়লে আমরা রিচার্জ করে দেব। কারণ আমরা ইনকাম করতে জানি। সমস্যা কি? বলুক এতটুকু। তো ভালো থাকবেন। কেউ লিভ নেবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, অবশ্যই নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে এইরকম আরো টপিক বা আরো কিছু স্পেশাল বায়ার ফান্ডিং কৌশল নিয়ে। আমি কথা যেহেতু বলতেছি, আসতেছে ইনশাআল্লাহ। কারণ আমি নিজে যে করতেছি, নিজেকে প্রচার করে দিতেছি। আসসালামু আলাইকুম। রেকর্ডটা কি পাবো?